আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে চলে আসলেন, কথাগুলো শুনেন। হযরতে আমেনা রাসূল পাক মায়ের পেটে চলে আসার পরে আমেনা যখন রাস্তা দিয়ে যায়, রাস্তা পুরাটা রাস্তা মিশকে আম্বরের গ্রান হয়ে যায়। আমেনা যখন কূপ থেকে পানি আনতে যায়, কূপের পানিগুলো মিশকে আম্বর হয়ে যায়। একদিন এসে হযরত আব্দুল মুত্তালিব এসে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, মানুষ আমাকে বলছে আমার ছেলে আব্দুল্লাহ মারা যাওয়ার পরে তার স্ত্রী আমেনা চমৎকার চমৎকার পারফিউম লাগাইয়া, সুগন্ধি লাগাইয়া নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, রাস্তায় হেঁটে যায়, তার শরীর থেকে সুঘ্রাণ মানুষ পেয়ে যায়। স্ত্রী ডাক দিয়া বলছেন, স্বামী রে, আমিও তোমাকে বলবো বলবো বলছি, বলতে পারি না। আমিও কয়েকদিন থেকে দেখতেছি আমেনা যখন গোসল করার জন্য ওয়াশরুমে বাথরুমে ঢুকে যায়, আমি যখন সে বের হওয়ার পরে আমিও ঢুকে যাই, তখন পুরাটা গোসলখানা মিশকে আম্বরের গ্রান হয়ে যায়। দুজন সিদ্ধান্ত নিলেন, চলো আমেনাকে ডাক দিয়ে সামনে আনা হোক। হযরতে আমেনা চলে আসলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলছেন, শোনো আমেনা, তোমার কাছে জানতে যে আমার ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে, কিন্তু তোমাকে কয়েকদিন থেকে বড় ফুরফুরা মিজাজে দেখা যায়। আমেনা বলছেন, বাবা আমি কি বলবো, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমি দেখি আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয়, আমার শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। বাবা আমি যখন কূপের মধ্যে পানি আনতে যাই, কূপের কাছাকাছি যাওয়ার পরে কূপের ভিতর থেকে আওয়াজ আসে, আমেনা পানি নেবার জন্য তুমি কেন কূপের কাছে এসেছো? তুমি শুধু মনে মনে চিন্তা করলে পানি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাইত। আব্বা এটা আমি করছি না, আমার পেটের ভিতরে আমার যেই সন্তান এসেছে, আমি তো প্রেগনেন্ট, আব্দুল্লাহর যেই সন্তান আমার পেটের ভিতরে এসেছে, আমার কারণে এগুলা হয় না, আমার পেটের ভিতরে যেই সন্তান এসেছে তার বরকতের কারণে পৃথিবীতে এগুলা ঘটে যায়। আব্বা আপনার কাছে বলতে চাই, আমি যেদিন প্রথম আমার পেটের ভিতরে সন্তান এসেছে, কে যেন আমাকে বলেছে, আমেনা পেটের ভিতরের সন্তানের নাম তুমি রাখবা না, এই সন্তানের নাম আমি রেখে দিলাম আহমদ অথবা মুহাম্মদ। এই কথা বলবার পরে আমি দেখি আমার ঘরের ভিতরে কয়েকজন নারী ঢুকেছেন, সবার হাতে জান্নাতুল ফিরদাউসের কাঁচা ফুল। ডাক দিয়ে একজন বলছেন, আমেনা আমি হইলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম, আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি, তোমার পেটে যিনি এসেছে তিনি দুনিয়ার সাধারণ কেউ না, যাকে উপলক্ষ করে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে সাজিয়েছেন সেই তোমার পেটে চলে এসেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমেনা বাবার একজন বলেছে, আমি হলাম আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, তোমাকে সুসংবাদ দিতে এসেছি, তোমার পেটে যিনি আসছেন তিনি হচ্ছেন বিশ্বনবী। ও বাবা, আরেকজন মহিলাকে আমি দেখলাম লম্বা চৌড়া, ছোট করে, একটু স্বাস্থ্য কম, লম্বা চৌড়া। আব্দুল মুত্তালিব বলেন, তার নাম কি? ও বাবা, আমি তাকে কয়েকবার জিজ্ঞাসা করলাম, চিনি না কেন? তিনি আমাকে জবাব দিলেন, আমি হলাম মুসার বোন কুলসুম। ডাক দিয়ে বলেছেন, শোনো তোমার পেটের ভিতরে যিনি এসেছে তিনি হলেন আল্লাহ তাআলার হাবিবুল্লাহ। আমি কথাগুলো লম্বা করতে চাই না, এগুলা বললে মূল আলোচনা সংক্ষেপ হয়ে যাবে। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করলেন। আমার বন্ধুগণ, যেই দিন রাসূল পাক আগমন করলেন, হাদিসে পাওয়া যায় হযরতে আমেনা বলেন, নারীদের যেভাবে বাচ্চা ডেলিভারির সময় ব্যথা হয়, কষ্ট হয়, আমার তো কিছু হয় নাই। ওই সময় আমার সন্তান যখন জন্ম নিয়েছে
পৃথিবীতে আসার সাথে সাথে মুষ্টিবদ্ধ ছিল, মাটির মধ্যে দুটো হাত দিয়ে সিজদায় পড়ে গেল, উপর দিকে দুটো হাত উঠে কি যেন বলল, এই পৃথিবীর কোন সন্তান এটা বলে নাই। আমার বোন বলছে আমার ছেলেকে আল্লাহ স্পেশাল করে দুনিয়ার জমিনে বানায়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমেনা বলেন সন্তান জন্ম নেওয়ার পরে পুরা বাড়ি আলোকিত হয়ে গিয়েছে। আমি আমার সন্তানকে কোলে নিয়েছি, আমি আমার সন্তানকে চুম্বন করব। হঠাৎ করে আমিনা দেখেন সন্তানটা কোলে নাই, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আমার সন্তান কোথায় গেল রে, কে নিয়ে গেল? চিৎকার করে কাঁদতেছেন, পুরা ঘর অন্ধকার হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে একজন আমার বাচ্চাটাকে নিয়ে আসলেন, আমিনার কোলে দিয়ে বলছেন আমিনা কাঁদবার কোনো কারণ নাই, আমি হলাম জিবরাইল, আমি জিবরিলে আমিন, আমি এসেছি আপনার সন্তানকে কোলে নিলাম। কেন নিয়েছো জিবরাইল আমার সন্তানকে? জিবরাইল বলছে না আমেনা শোনো, যাকে উপলক্ষ করে আল্লাহ সব কিছু সাজালেন, আল্লাহ পাকের কাছে পুরা সৃষ্টি, পুরা দুনিয়ার তরুলতা, গাছপালা, বৃক্ষ, জিন্নাত, ইনসান, ফেরেশতা সবাই আল্লাহর কাছে আবদার করেছে, আল্লাহ তোমার হাবিবকে আমরা প্রথমে দেখতে চাই জন্মের পরে। এই হাবিব যাকে ইমামুল মুরসালিন, ইমামুল আইম্মা বানিয়ে দিয়েছি, এই রাসূল পাককে আল্লাহ হুকুমে কোলে নিয়েছি এবং পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার সৃষ্টির পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে রাসূল পাককে সালাম জানাইয়া, সালাম দিয়া আবার তোমার কোলে পৌঁছাইয়া দিয়েছি। আমি এসে দেখলাম এখানে বিষয় দেওয়া হচ্ছে মেরাজ, নবীজির মেরাজ এবং হযরতে ফাতেমার ইন্তেকাল সম্পর্কে কথা বলতে। মেরাজ নিয়ে কথা বলতে গেলে তো ওটা তো চলে গেছে রজবে, শাবানও চলে যাচ্ছে, রমজান চলে এসেছে, বিষয়টা পিছনে। তো কর্তৃপক্ষ যেহেতু দিয়েছে আমি এসে দেখলাম, এই জন্য এই সমন্বয় করতে গিয়ে আমি আয়াত পড়েছি কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আল ইনশিরাহের মধ্যখান থেকে। কারণ শুধু যদি সুবহানাল্লাযী আসরা পড়ি তাহলে মেরাজে চলে যাবে, এই জন্য ওই আয়াত থেকে পড়লাম। আল্লাহ যেন সকল বিষয়কে একীভূত করতে পারেন আর আমরা সংক্ষেপ সংক্ষেপ করে শুনতে পারি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার মনে হয় না আপনাদের সাথে আমার ইতিপূর্বে কখনো দেখা হয়েছে এই রোডে। দেখা হয়েছে? আপনাদেরকে আমি চিনি না, আপনারা আমাকে চিনেন না, কেউ রাগ করবেন না আপনারা আমার কথাবার্তা। এলাকায় আমার সাথে কারো লেনদেন নাই, আমার মনে হয় না কারোর সাথে আমার লেনদেন আছে। জায়গা জমি নিয়ে কোনো বেজালও নাই, আর এলাকায় কোনো আমার আত্মীয় স্বজন নাই যে আমি কে হক মাইরা খাইছি। কথা বুঝতে পারছেন নি? তাহলে আমার সাথে আপনাদের ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। এই যে আপনারা কেউ রাগ করবেন, এই যে ভাব ভঙ্গি ধরছেন, কি ওলিয়া উলিয়ার মতো চেহারা, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, পকেটে তাসবিহ থাকতে পারে, কি আল্লাহর ওলির মতো দেখতে মনে হইতেছে আপনাদেরকে। আমার দিল ঠান্ডা যে কি আল্লাহর ওলির মতো, কিন্তু আসলে আপনারা জিনিসটা কি? কথা বুঝেন নাই? এই যে ভাব ভঙ্গি ধরছেন, আসলে ভাব ভঙ্গির ভিতরে আপনারা কি করতেছেন এটা তো আপনারাই জানেন। কথা বলেন না কেন? এই আমার একটা সত্য কথা বলেন তো, আপনারা এই ভাব ধরছেন কে? এই ওলিয়া উলিয়ার মতো, এই যে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, দেখতে তো আল্লাহর ওলির মতো মনে হইতেছে, আপনারা কোন এই ভাব ধরছেন কে? সত্য কথা কোন? হ্যাঁ, সারা দুনিয়া পাবলিকে ঠকাইয়া মাইরা খাইয়া সুদের কারবার করছেন, ঘুষের কারবার করছেন, ফেন্সিডিল ইয়াবার কারবার করছেন, ওজনে কম দিছেন, 1 নাম্বার জিনিস দেখায় 2 নাম্বার বিক্রি করছেন, এলাকায় সান্দাবাজি করছেন, মদ খাইছেন, বদমাইশি করছেন, গ্রামগঞ্জে পাবলিকের জায়গা জমি দখল করছেন, এরপরে মসজিদ মাদ্রাসার কেশের টাকা মাইরা খাইছেন, নিজের বউরে পিটাইছেন, নিজের বোনের সম্পত্তি মাইরা খাইছেন, সব খায়া এখানে ওলিয়া উলিয়ার মতো ভাব ধরছেন কে? কথা বলেন না কেন? ঘটনা কি? কি শুরু করছেন আপনারা? এই জন্য আজকে আমার কথা শোনা লাগবে আপনাদের, কষ্ট হলেও শুনতে হবে ইনশাল্লাহ।
আপনারা সচেতন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন। আপনারা সচেতন এলাকার নাগরিক হিসেবে আপনাদের কাছে আমার এক নাম্বার জিজ্ঞাসা, আপনারা যারা এখানে এসেছেন, যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা সকলে মানুষ কিনা? সকলে বলেন মানুষ। কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? আপনারা যে মানুষ এটা বুঝলেন কেমনে বলেন? আপনারা যে অন্য কোন প্রজাতির প্রাণী না, মানুষই, এ কথা বুঝলেন কেমনে বলেন? হ্যাঁ, আবার ক বিবেক থাকলে ছান্দাবাজি করে কে? বিবেক থাকলে সুদের কারবার করে কে? ক বিবেক থাকলে পাবলিকে ঠকায় কে? বিবেক আছে না নাই? বিবেক থাকলে রাস্তাঘাট কালবাডের পয়সা মাইরা খায়, ঠিক কিনা? বিবেক কই? কত তুমি কো বিবেক আছে? আমার সাথে কথা কই দিবে, কিন্তু উল্টা পাল্টা বলা যাবে না। আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি দিলে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে যদি তাওহীদ আর রিসালাত না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের আদর্শ, তাদের কালচার, তাদের ব্যবহার এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ, ঠিক না? কথাগুলো শোনেন। দেখতে মানুষ হলেই আল্লাহর কাছে কোনো দাম নাই। খুব মনোযোগ দিয়ে শোনেন, দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। নমরুদ দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। ফেরাউন দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু বকর দেখতে মানুষ, আল্লাহর কাছে অনেক দামি। এই যে আবু বকর এবং আবু জাহাল দুজন দেখতে মানুষ, দুজনের দাড়ি আছে, একজনের দাম আছে আর একজনের নাই। এই যে ব্যবধান করেছে, এটা একমাত্র আদর্শ আর চরিত্রে। আবু বকরের আদর্শ আছে, আবু জাহালের নাই। এই জন্য একজনের দাম আছে, একজনের দাম নাই। আমাদের সবাইকেও দেখতে মানুষের মতো ভদ্র মনে হয়, যদি আমাদের চরিত্র ঠিক না থাকে, আমরাও দেখতে মানুষ আবু জাহালের মতো। পরিষ্কার কথা বলেন, পরিষ্কার? আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব বুঝবেন। আপনারা বলেন তো, যারা এখানে এসেছেন বাবা, খুব মনোযোগ দিয়ে শুনে বলেন, আপনারা সকলে মুসলমান কিনা? সবাই বলেন না একটু। আপনারা যে মুসলমান এটা বুঝলেন কেমন? বাবা আমার সাথে কথা বলেন, আমার দিকে লক্ষ্য করে। মনে রাখবেন, আপনারা মনে করতে পারেন আপনারা নামাজ পড়েন এই জন্য মুসলিম। কসম রব্বে পাকের জাতের, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে। তার ইন্তেকালের পরে রাসূলে পাক নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে
রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি আপনার দস্তারখানের সাথী আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা নিয়ে কবরে, রাসূল নিজে জানাজায় শরীক। আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি। কথা বলছেন না কেন? জান্নাতি না জাহান্নামী? দাড়ি ছিল না, কথা বলে না কেন? জুব্বা ছিল না, নামাজ ছিল না, তাসবিহ ছিল না। আপনি কোন ইমামের পিছনে নামাজ পড়ছেন? হে রাসূলের পিছনে পড়ছে। আপনি কোন ইমামরে জড়াইয়া ধরছেন? হে রাসূলের কপালে চুম্বন করছে। আপনি কোন পীর সাহেবের সাথে খাইছেন? হে রাসূলের দস্তারখানে খাইছে। আপনি কার জুব্বা হাত দিয়ে পাইছেন? তার শরীরে রাসূলের জুব্বা মুবারক। আপনার জানাজায় কোন হুজুর গেছে? তার জানাজায় স্বয়ং বিশ্বনবী। আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি। কথা বলেন। অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না। অর্থ হলো তার ভিতর আর বাহির মিল ছিল না। এই জন্য সে মুনাফিক। রাসূলের মুসল্লি হয়েও জাহান্নামী। আপনাদেরকে বাহিরে বেশভূষায় তো ওলিয়া উলিয়ার মতো মনে হয়, আপনাদের বাহিরের চরিত্রের সঙ্গে যদি ভিতরের চরিত্রের মিল না থাকে আপনারাও দেখতে মুসলমান ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। কথা বুঝেন আমার? খুব মনোযোগ দিয়ে শুনবেন এভাবে। এই যে আমি দাড়ি রাখছিনি দাড়ি না রাখছি না? আপনারা অনেকেই দাড়ি রাখছেন আর মনে মনে চিন্তা করতেছেন এই দাড়ি দেখাইয়া দেখাইয়া জান্নাতে চলে যাবেন। আল্লাহর কাছে দাড়ি দেখাইয়া দেখাই ভাব বাদ দেন। আপনিও দাঁড়িয়ে রাখছেন। আমাদের এই সমাজে অনেক হিন্দু এবং খ্রিস্টান ভাইয়েরাও আজকালকে দাঁড়িয়ে রাখে। কথা বলেন না কেন? তুমিও ভাব ধরছো, হেও ভাব ধরছে। কথা বলেন না কেন? আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া, ভালো করে বুঝবেন, অথবা ডিজাইন করে একটা চমৎকার পাগড়ি মাথায় দিলেই আল্লাহর ওলি হওয়া যায়। এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখছেন? কথা বলে না কেন? ছোট না বড়? সুন্দর কম না বেশি? ভাব তো হে ধরছে। কথা বলেন না কেন? তুমিও ধরছো, হেও ধরছে। আপনি বলবেন হুজুর আমাদের তো তসবিহ আছে, ওদের তাসবিহ নাই। আপনি তো পাবলিকের দেখান আঙ্গুলের চিপায় তসবিহ রাইকা রাইকা দেখাইয়া পড়েন, মসজিদে বৈশা বৈশা লম্বা তসবিহ পড়েন। আপনি তো পাবলিকের দেখাইয়া পড়েন। আর আমাদের এই দেশে অনেক হিন্দুদের ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ, তারাও দেখবেন সকালবেলা তসবিহ পড়ে। তোমার আমার মতো পাবলিকরে দেখাইয়া দেখাইয়া না, তারা সকালবেলা হাতে একটা কাপড়ের ব্যাগ নেয়, এতটুকুন ব্যাগ। বলেন দেখছেননি? বলেন দেখছেননি? ব্যাগের ভিতরে হাত ঢুকায়, দেখবেন ওখানে তসবিহ পড়ে। তো আপনি তো পাবলিকরে দেখাইয়া পড়ছেন, হে তো গোপনে পড়ছে, ভাব তো হে ধরছে। কথা বলেন না কেন? কথা বলেন। তো আপনি যেটা করছেন হে তো আরো বেশি করে। তাহলে ভাব ভঙ্গি ধরেই যদি জান্নাতে যাওয়া যায়, এই সমাজের সকলেই জান্নাতে চলে যাইবে। বোঝা গেল ভাব ভঙ্গি ধরলেই হবে না, যদি দিলের আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। কথা পরিষ্কার? আবার বলেন পরিষ্কার? না বুঝলে আবার বলবো। রসুলে পাক এভাবে কথা বলতেন, না বুঝলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। যতক্ষণ না পাবলিক বুঝছে ততক্ষণ বলতেন। আমি যদি এখানে বসে আপনাদেরকে বুঝাতে না পারি, এই চেয়ারের যোগ্য আমি নয়, আমি ব্যর্থ। যিনি বুঝাতে পারবেন তিনি বসবেন। আমি সময় নষ্ট করে কিয়ামতের দিন বিপদে পড়তে চাই না। এই জন্য না বুঝলে আবার বলবো। বুঝছেন? বলেন বুঝছেন? আচ্ছা, এখন আপনারা বলেন আপনাদের চরিত্রের খবর কি? আমারা তো বিষয় দিছে এটাই,
রসুলের চরিত্র পরে শুনবেন আপনারটা কোন খবর কি, চরিত্রের খবর কি ঠিক আছেন তো, চরিত্র ঠিক আছে তো, কি ঠিক আছে, ঠিক আছে কথা কোন আপনারা, ঠিক আছে, হ্যাঁ ওজনে কম দেন না, একটু বসেন আমরা দেখি কার চরিত্র কেমন, বসেন শুধু। আপনারা এবার নিয়ত করেন যে জিন্দেগিতে আমার এই এলাকায় দাওয়াত দিবেন না। আমি নিয়ত করলাম জিন্দেগিতে আর আইতামই না, তাহলে তো বেজাল নাই। এখন আমার কথা আপনারা শুনেন, আপনারা সাথে কোনো লেনদেন নাই। এই পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারা। কে কয় না ঠিক না, কোন আমরা, কোন সবাই, কোন আমরা, এই আপনারা কোন আমরা। এরা চিন্তা করতেছে দাওয়াত দিয়ে আনছি, আমাদের গালাগালি করে গেলে। ভুল স্বীকার করবেন তো মাপ পাইবেন, আর স্বীকার করবেন না মাপ পাইবেন। এজন্য বলেন সমাজ নষ্ট করছে কে? সবাই বলেন কেমনে আমি বলতেছি দেখেন। কোপ দিলের কান লাগাইয়া শুনেন, এই সমাজে অনেক মুরব্বী আছে, এখানে অনেক লোক বসা যাদের মুখের দাড়ি সাদা, পকেটে হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন। কসম রব্বে পাকের সাথে আমাদের এই বৃহত্তর ঢাকায় অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি নাই। যে সুদের কারবার করে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে সুদের কারবার করে, হাদিস বলছে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, সে চাই হোক এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। এগুলা সমাজে নাই না, বলেন নাই, নাই। সমাজ নষ্ট করছে কে? আপনারা কোন ওলিয়া উলিয়ার মতো বৈশা রইছেন এখানে, সব খায়া পালাইছে। এই সমাজ আমি আপনি নষ্ট করেছি। অনেক লোক আছে আজানের পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মানের সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে নাই। আর 4 দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি। মুরব্বী 4 দোকানে বৈশা বদনাম করতেছে কার বউ কার সাথে বাইজ্ঞা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা। এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নেই। কথা বলেন না কেন? অথচ মুরব্বী আজকে মরবে না কালকে মরবে, হেরে আজরাইল কোন সময় ধরবে এই চিন্তা করার কথা ছিল। হে চিন্তা করতেছে 4 দোকানের বদনাম, এগুলো এলাকায় নাই না। আপনারা বলতেই নাই, আছে আছে। সমাজ নষ্ট করছে কে? ভাব ধরছেন কে রে? হ্যাঁ, সমাজ আপনি আমি নষ্ট করেছি, কেউ রাগ করবেন না। এলাকায় খবর নিয়ে দেখেন অনেক লোক আছে আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, রুটিন মতো কোরআন শরীফ পড়ে, সকালবেলা তসবিহ পড়ে, পীর সাহেবের দেওয়া তসবিহ পড়ে, সব পয়ডা সাইরা কুদাল চিনেননি? কুদাল, কুদাল একটা কান্দে নে, আর আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা আরেকজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। ঠিক কিনা? নাই নাই। সমাজ নষ্ট করছে কে? কি ভাব ধরছে এরা? যারা ভিলেজ পলিটিক্স করেন, মহল্লার রাজনীতি, শুধু এই মহল্লার কথা বলছি না, সব জায়গার মহল্লার রাজনীতি করেন। এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, সব না। ভালো মানুষ আছে পঞ্চায়েতে, এমন মুরব্বী পাওয়া যায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই। 1 প্যাকেট বেনসন সিগারেট দরাইয়া দিলে বিচার শুদ্ধ খায় বলা। কথা বলেন নাকি?
নাই? বলতেইব নাই। সমাজ নষ্ট করছে কে? ভাব ধরছেন কে রে? কেউ রাগ কইরেন না আমার কথা। রাগ করতেছেন আপনারা? একটু হাত তুলে দেখেন তো কারা কারা রাগ করছেন। আরে রাগ করছে কারা? এটা জিজ্ঞেস। তোমার নারে তাকবীর তো কয়া লাগতো না। নারে তাকবীর এখন একটু পরে কইবা। হেডে এমনি কইছে রাগ কইরে হাত উড়াই দিছে। তাকবীর কইতেছো আরো? তুমি তাকবীর দিবা, একটু পরে দিবা। আপনারা রাগ করছেন, হাত উড়াইলেন যে, মানে এটা জুস আছে তো, কিন্তু এই জুসের ওয়াস্তা আমি করতেছি না। এই যে বাবা কেউ রাগ করবেন না। এখানে এই যে হুজুর মসজিদে ইমাম খতিব, আরো অনেকে এখানে উলামায়ে কেরাম আছেন, এখানে অনেকে আছেন, মসজিদের সেক্রেটারি সভাপতি আছেন অনেকে, মাশাআল্লাহ। এই যে আমার ভাই সব মসজিদের সভাপতি সেক্রেটারি অনেকেই আছেন। আপনাদেরকে কইতেছি না, কিন্তু শুনবেন আপনারা কি কইতেছি। আজকালকে সমাজ নষ্ট, পরিবেশ নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমরা নষ্ট করে দিচ্ছি। কসম রব্বে পাকের জাতের, বৃহত্তর বাংলাদেশে খবর নিবেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, রাস্তাঘাটে চাঁদাবাজি করে, ইয়াতিমের সম্পত্তি নিজের নামে ভুয়া জাল দলিল করে, মসজিদ মাদ্রাসার ক্যাশের পয়সা মাইরা খায়, গুরুস্থানের পয়সা মাইরা খায়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। নাই? এই ভাব ধরছেন কে এখানে? অলিয়া অলিয়ার মতো। মূল সমস্যা হচ্ছে হেরা যে বিষয় দিছে, এটাই তো সমস্যা। আপনারা রাসূলের জিন্দেগি শুনবেন আর শুধু সুবহানাল্লাহ কইবেন, আর আপনারা গিয়েই ওজনে কম মাইরা দিবেন। দেখবেন বলতেছে এই যে হুজুর দেখতেছেন, এই যে মাছ টাটকা এই মাত্র পদ্মা নদী থেকে আনা হইছে, হে জানেই না এটা যে 6 মাস আগে ধরা হইছে, তো টাটকা বলে বিচে দিছে। কথা বলেন না কেন? সবজি উপরেরটা কি সুন্দর পানি দিয়ে একবারে চকচক করতেছে, আর ভিতরে ফসা। নাই? বলেন নাই? এই যে রমজান আসতেছে, পৃথিবীর সবাই রমজানের প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের প্রস্তুতি আছে না? কি প্রস্তুতি? রোজা রাখা? না, এটা না, আপনাদের আরো প্রস্তুতি আমার জানা আছে। দেখবেন যারা মজুদদার কারবারি, এদের রমজানের প্রস্তুতি হইল গুদামজাত যত মাল বেশি করা যায়। যারা ব্যবসা করে এদের রমজানের প্রস্তুতি হইল কেমনে দাম বাড়ানো যায়। যারা নাটক করে এদের রমজানের প্রস্তুতি হইল ঈদের নাটক বানাবে। যারা সিনেমা করে এদের ঈদের রমজানের প্রস্তুতি হইল সিনেমা বানাবে। যারা বিদেশ থেকে মাল আমদানি করে এদের রমজানের প্রস্তুতি হইল আরো বেশি মাল আনো। কথা বলেন না কেন? এটা কি রমজানের প্রস্তুতি? রমজানের আগে যত মানুষ ছিল রমজানে কি ডাবল হয়ে যায়? তাহলে এত খাবার আয় রে, দাম বাড়ে কে রে? মনে রাখবেন, রমজানের প্রস্তুতি নেন। আপনি সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি করবেন, কোন ঘন্টায় কি করবেন, কখন নামাজ পড়বেন, কখন তাসবিহ পড়বেন, প্রত্যেকদিন কয় টাকা দান করবেন, কয় রাকাত নামাজ এক্সট্রা পড়বেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, তেলাওয়াত করবেন, এটাকে রুটিনের ভিতরে নিয়ে আসেন। এগুলা কথা বলার মতো সময় নাই, যেহেতু বিষয় আরেকটা, নাইলে এগুলোর উপরে কথা বলতাম। আমার একটা আলোচনা গত জুমায় আমার আছে যে রমজানের প্রস্তুতির জন্য কি কি করণীয়, আমি লম্বা একটা আলোচনা করে রেখেছি। বিষয় যেটা আছে এটাই ওয়াজ করি, জাগা এটা এদিকেই যাই আমরা। রমজান আইছে তো কি হইছে দেখবেন, অনেক লোকেই যে গেল বরাত নিসফে মিন শাবান, দিনের বেলা সারা রাত সবাই জাগ্রত ছিল, দিনের বেলা সবাই রোজা রাখছে, হেই দেখবেন 15 দিন পরে আর রোজা রাখে না। রমজানের 15টা রাখের পরে রাখে না। তোমার কে কইছে এই সবে বরাতে রোজা রাখতে? তুমি খুব নফল আদায় করতে খুব পাক্কা, রমজানের রোজা তোমার সমস্যা কি? হুজুর আমি পারি না। বাংলাদেশে কেউ রাগ করবেন না, আমি বলছি আমি তোদের ভাই। বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট হোটেল মালিক আছে, দেখবেন রমজানের দিনে, রমজানের প্রথম দিনে এরা রেস্টুরেন্টে এটা লাল অথবা কালো কাপড় ছেড়ে দেয়, দিয়া কয় এটার ভিতরে
হিন্দু ভাই বোনদের খাওয়ার ব্যবস্থা আছে, ভিতরে ঢুকে দেখবেন হিন্দু ভাই বোনদের বংশও নাই, পুরো এলাকার মুসলিম ঢুকে রয়েছে। ঠিক কিনা? খারাপ কথা বললাম? এটাই প্রস্তুতি চলতে আছে। তো কি চলতে আছে সমাজে? আর বলতেছেন ওলিয়া উলিয়ার মতো বসে গেলে। এই জন্য সমাজ বিষাক্ত হয়ে যাচ্ছে। জওয়ানেরা মনোযোগ দিয়ে শোনো, এই সমাজকে সুন্দর করা দরকার আছে না নাই? সবাই বলেন। এজন্য সামনের দিকে যাচ্ছি। বাইরে কতক্ষণ কথা বলবো? 2-2.5 ঘন্টা। এরা কেউ থাকবো নি? যাইবো গা তো? থাকবেন? হাত তুলে দেখান কারা কারা থাকবেন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে নেই যে পিছনে যারা আমি দেখতেছি, ভাই আমার চোখ কিন্তু খারাপ না, দাঁড়ায় রয়েছে কিন্তু হাত তুলতেছো না। এই যে দাঁড়ায় রয়েছো, হাত তুলতেছো না কিন্তু আমি দেখতেছি। সবাই হাত তুলো। এবার দেখছি সকলে নারে তাকবীর। আমি দেখতেছি এই যে এখানে সাদা শার্ট দাঁড়ায় রয়েছো ভাই, টুপি মাথায় দিয়া, তুমি হাত তুলো নাই। এই যে এই যে হে হাত দিছে মাথায়, বুঝে আমি দেখতেছি না মনে। মাশাআল্লাহ, সবাইরে দেখতেছি, মনোযোগ দিয়ে শুনে। আমার বন্ধুগণ, সমাজ ভালো করা দরকার আছে না নাই? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা মূল আলোচনার দিকে যাব। সংক্ষেপ করে 5 মিনিট কথা শুনেন। রাসূল এই পৃথিবীতে আসলেন, রাসূলের মেরাজের জিন্দেগি শুনবেন, রাসূলের পুরো লাইফ শুনবেন। এটাই কইতাম নি? আচ্ছা যাক, হেরাই কইতেছি এটা। 2 মিনিট শুনেন। আমার বন্ধুগণ, এই সমাজ ব্যবস্থা ঠিক করতে গেলে আমাদের পরিবারকে ঠিক করতে হবে। আজকালকে ছেলেরা এমন খারাপ হইতেছে, বন্ধুর পাল্লায় পড়ে। আগে ফুল প্যান্ট পরতো, বন্ধুর পাল্লায় পড়ে হাফ প্যান্ট পরে। আগে ফুল শার্ট পরতো, এখন 3/4 পরে। আগে পাতার বিড়ি খাইতো, এখন বেনসন খায়। আর আগে যেটা সিগারেট খাইতো, এখন বাবা খায়। কথা বলেন না কেন? এগুলো নাই, সমাজে নাই। আপনাদের মসজিদের হুজুর কি বাবা বিক্রি করে? দেখেন, ইয়াবা বিক্রি করে। মাদ্রাসার কোন হুজুর ইয়াবা বিক্রি করে? ফেন্সিডিল মসজিদে পাওয়া যায়, ইয়াবা মাদ্রাসায় পাওয়া যায়। কোন হুজুর বিক্রি করে? তাহলে যারা এই সমাজের জওয়ানদেরকে, তরুণ যুবকদেরকে ধ্বংস করার জন্য তাদের হাতে ফেন্সিডিল, ইয়াবা, মাদক ধরিয়ে দিয়েছে, তারাই স্বাধীন দেশের এই জাতির, এই সমাজের দুশ্মন। ঠিক কিনা জোরে বলে? জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই জাতিকে পরিশুদ্ধ পথে নিয়ে আসতে হলে আল্লাহ আপনাদেরকে, এলাকা যারা ব্যবসা করতেছেন আর এলাকা যাদেরকে আল্লাহ বাড়ি ঘর বানাইবার পয়সা দিছে, আল্লাহ আপনাদেরকে পয়সা দিছে, ভাব ধরবেন না, কথাগুলো শুনেন 2-3 মিনিট। আল্লাহর গোলাম হতে গেলে কি লাগবে? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। आखिरी जमानार पैगंबर सरकारे कायनात रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की अल्लाह ताला জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। এই বৃহত্তর কি এলাকা? কাঁঠাল বাগান। এই বৃহত্তর পান্থপথ এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, পয়সার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, ইন্ডাস্ট্রির মালিক বানিয়েছেন,
আপনি যদি সম্পদের কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাসতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, গোলাম জিন্দেগিতে কোনোদিন অহংকার করবে না। আপনারা করেননি? না না, আপনারা তো ফেরেশতা, ডাইরেক্ট সামনে বসে কয় না। হিডিরি কেমনে দেখবেন, বেচারার আগে পয়সা পাতি ছিল না, এলাকার গরিব ছিল, হঠাৎ করে পয়সার মালিক, পয়সার গরমে এমন এলাকার সাধারণ পাবলিকরেও ঠিক মতো চিনে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অহংকার করবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। সবাই কোন যাবে? জওয়ানেরা গালি দেওনি? তুমি দেও করে? হ্যাঁ, গালি দেওয়া যাবে? কেউ যদি গালি দেয় আমরা কি করব? হ্যাঁ না, আল্লাহ বলছেন কেউ যদি গালি দেয়, খাতাবাহুমুল জাহিলুন, কোরআনকে থিসিস করো, কোরআনকে অ্যানালাইজ করো, কোরআনকে গবেষণা করো। আমি কোরআনিক সায়েন্সের স্টুডেন্ট, খুব মনোযোগ দিয়ে শুনো, আমি খুব কেচ্ছা কাহিনী জানি। কোরআন থিসিস করতে জিন্দগিতে যা কেচ্ছা শিখছি বইলে দিমু, জিন্দগিতে কিতাবে পাইবেন না, বানাইয়া কয়ে দেব। কিন্তু আমি বলছি কোরআন থেকে শুধু বুঝবার জন্য, খুব মনোযোগ দিয়ে শোনো আমার বন্ধুগণ। রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন, কেউ যদি তোমাকে গালি দিও ফেলে, জাহেল, কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, তাকে সালাম দাও। পড়েন সুবহানাল্লাহ। এই সবগুলা রাসূলের জিন্দেগি। এগুলা বলার কারণ হচ্ছে সামনের ওয়াজগুলো সহজ করতেছি। সালাম দিব, কি দিব? এই যে ভাই, হ্যালো, এই যে এই বসে আছে, ঠিক আছে, উঠতে পারবো না, আমি দেখতেছি, কিন্তু প্রস্রাবে দিল যেতে পারবেন না, বসছে আবার জায়গা মতো বসে গেছে। তো কথা হলো, কেউ গালি দিলে কি দিব? কথা বলে না কেন? সবাই জোরে বলেন। আপনারা সালাম দেননি? দেন দেন, আমি একটু টেস্ট করি, দেখেন আমি দিতেছি, বলতেছি। মুসনাদে আহমদ কিতাবের নাম, মুসনাদে আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারী, শামাইল তিরমিজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আমাদের কলিজার টুকরা বিশ্বনবী সরকারে কায়নাত রাসূল পাক যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে না পেয়ে আয়েশা বলে জোরে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা ঠাস করে খুলে দিয়া ঝাপটি মেরে রাসূলকে জড়িয়ে ধরে
তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম আমার স্বামীর কপালে চুম্বন দিব। জোরে বলেন। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে জীবনে সালাম দিতে পারি নাই, বরং নবীজি গড়ে আসা অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। এত আসতে বললেন, আরো জোরে বলেন। এখানে কয়েকটা শিক্ষা আছে, কিন্তু আগে বলছে কাগজ কলম থাকলে লিখে রাখতে। 1 নম্বর শিক্ষা, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ হলো বড় ছোটকে সালাম দিয়েছেন। রাসূল বয়সে বড়, আয়েশা ছোট, রাসূল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি খতিব সাহেব, আপনি প্রিন্সিপাল, আপনি বড় ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি ব্যারিস্টার, আপনি রাস্তায় হাঁটবার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন রিকশাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন মুচি, একজন দিনমজুর, সাধারণ মুসলমানকে সালাম দিতে যদি আপনার কলিজায় বাদে 100% আপনি অহংকারী। ঠিক কিনা বলেন? কেন আপনি রিকশাওয়ালাকে সালাম দিলেন না? কেন? সে কি মানুষ নয়? কেন ছোট করে দেখেন? আল্লাহ আপনাকে 10 তলার মালিক বানাইছে, আর তার হাতে রিকশা ধরাইয়া দিছে। কয় মিনিট সেকেন্ড লাগবে আপনার রিকশা ধরাইয়া দিতে? কথা বলেন না কেন? 2, রাসূল পাক আয়েশা রাসূল পাককে সালাম দিয়েছেন। এর অর্থ হলো রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন নাকি? শিক্ষা হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। রাসূল বলছেন আহলাল বায়ত, ঘরে যদি কেউ নাও থাকে তাও সালাম দাও, কারণ ঘরে তো ফেরেশতারা আছে। এই জন্য শিক্ষা হলো বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। অর্থ হলো আজ থেকে নিয়ম হলো টিচার স্টুডেন্টকে সালাম দিবেন, উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন। নিয়ম হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, তিনি বাহির থেকে ক্লাসে আসছেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা কয় না কে রে? ঠিক কিনা বলেন? এই উল্টা কাম করতে কইছে কেডা? 3, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। রাসূল পাক স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী, রাসূল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। হ্যাঁ, ঠিক কিতা? ঠিক কিতা? ঠিক তো আমি জানি না কইতেছি, আপনারা ইনশাআল্লাহ কইবেন। সব জায়গায় ঠিক মাইরা দিতেছে, এরা তোমার ঠকাইতেছে দেখতেছে। সব জায়গায় ঠিক করে তুই এই জায়গায় ইনশাআল্লাহ, জোরে করে ইনশাআল্লাহ। রাসূল বিশ্বনবী, কলিজার টুকরা, আল্লাহর হাবিব, সরকারে কায়নাত, তিনি যদি নিজের বউরে সালাম দিতে পারছেন, আপনারা পারবেন না? আপনারা দেননি, দেখেন মিথ্যা কথা বলা যাবে না। বউরে সালাম দেননি, এই হাজার হাজার মানুষের মাঝে 2 জন আপনারা দেন। আমাদের এখন কোয়া লাগবো, সালাম দেন না কেন? এটা কোন না, দেন না কেন? এটা কোন দেন না কেন? হ্যাঁ, কেটা করে তুমি বিয়া করছো? হ্যাঁ, এখন লজ্জা লাগে। বিয়া করছো, বউরে সালাম দিতে লজ্জা করে। ওরে আল্লাহর লজ্জা! আর বউরে ফিডাইবার সময় লজ্জা কই যায়? ওই দিন একজন আমার কইতেছে বউরে ফিট মারতে মারতে ফিডাইতে ফিডাইতে বউরে কইতেছে তুই আমারে আব্বা ক। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার আমার ছেড়ে দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে ছেড়ে দিছে। শয়তান আল্লাহ রেখো, আল্লাহ ইমার্জেন্সি তোমার সাথে আমার কথা আছে, তুমি আমার শয়তান বানাইছিলে কেন? আমার জিন্দেগিতে তো বউরে ফিটিয়ে বাপ ডাকাই না। এই ওয়াজকে করছে যে শয়তান বউরে ফিটাইছে।
আর আপনারা বৌড়ি ফিডে এখানে ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছে, কি ভাব ধরছে রাস্তায়। এই জন্য স্ত্রীরা সালাম দিবেন, সকলে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই যে দেখেন মুরব্বীরা আমার চেহারা সামনে বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে। এই দেখেন এরা চিন্তা করতেছে, রে বাবা 50-60 বছর গেছে গা বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তে বউ মনে করব বুইড়া কোন কাম ঘটাইছে আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে, ঠিক না বলেন? স্ত্রী যাই মনে করো, আপনি সালাম দিবেন, হেডেই শেষ কথা। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন জোরে ইনশাআল্লাহ। আজকেই ওয়াজ থেকে বাসায় গিয়া ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, ও মা এত রাত্রে বুড়ারে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোন বুতে ধরে নাই। বাচ্চা কাচ্চা দেখান, ঘরের সব কাজ কাম স্ত্রী করে, আমি হেই ওয়াজ কইরা দিব, সব কাজ আপনি করা লাগবে। এমন কি ওয়াজ করে দিতাম? এমন কি ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে, এই বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে দিবেন। এখন কুত্তেকে আইন না খাওয়াইবেন, এটা আপনি জানেন। এখন কোন আমি কি হেই ওয়াজ করে দিতাম? সবাই কোন না সালাম দিবেন? জোরে বলা লাগবে কিন্তু। তাইলে একটা জায়গা মতো হয়েছে, সালামটা দিতে। সালাম যদি দেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। আর যদি আপনারা মাঝে মাঝে নিজের স্ত্রীরে, নিজের বউরে মাঝে মাঝে মুখে উঠাইয়া আদর করে ভালোবেসে খাওয়াইয়া দেন, রাসূল বলছেন মেশকাত বাবু তিব্বে ও রেকাত, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলছেন মেডিকেল সায়েন্স, তোমরা যদি ভালোবেসে একে অপরকে মুখে উঠাইয়া খাওয়াইয়া দাও, তাহলে হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। তাহলে মাঝে মাঝে খাওয়াইবেন ইনশাআল্লাহ। কিতা সবাই কয় ইনশাআল্লাহ। স্ত্রীর মাঝে মাঝে খাওয়াইবেন। আওয়াজে মন হইতেছে বিয়া করছেন তুমি, ইনশাআল্লাহ কয়ে লাভ কিতা? যারা বিয়া করছে হেদেরই খাওয়াইতে পারতেছি, খাওয়াইবেন তো ইনশাআল্লাহ। আজকালকে আমাদের পরিবার সুন্দর না, স্বামী স্ত্রীর বন্ডিং চমৎকার না, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি চমৎকার না। এই জন্য ভালো ভালো সন্তান আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। আজকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বুগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, কুতবুদ্দিন বখতিয়ার কাকি এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক নাই। দুজন এক ঘরে থাকে, একই বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুলবালিশ দিয়া। মনে হয় একজন ইউক্রেনে থাকে, একজন রাশিয়ায় থাকে। কথা বলেন না কেন? কারো সাথে কারো সম্পর্ক নাই। এভাবে তো পরিবার চলতে পারে না। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করেন। বিশ্বনবী খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ছিল, এই জন্য আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। আর হযরতে ফাতেমা, হযরতে আলী স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার ছিল, এই জন্য আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরতে হাসান, হযরতে হুসাইন। আর আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু বল্টু কে জন্ম নেয়? আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। হে দুনিয়া আইসা কিচ্ছু খায় না, এরে কিচ্ছু খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাকলো, ঠিক না? হে কিছু খাই না, এর মাইরে খাওয়াইতে পারবেন না। এর কারণ মায়ের হাতে আইপ্যাড, বাবার হাতে ল্যাপটপ, ছেলের হাতে মোবাইল, যার যার কাজ নিয়ে যার যার ব্যস্ত। কথা বলেন না কেন? এই জন্য স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর করেন, একজন আর একজনকে ভালোবাসেন, স্ত্রী স্বামীকে ভালোবাসতে শিখুন, স্বামীও স্ত্রীকে ভালোবাসতে শিখুন। এই জন্য মাঝে মাঝে ঘরে গেলে নিজের বউরে মুখে উঠে খাওয়াইবেন। তো তুমি ইনশাআল্লাহ তুমি বিয়া করছো? ওরে বাবা রে, অ্যাডভান্স কইয়া রাখলো, বড় হইলে খাওয়াইব। তুমি বিয়ে করতে আরো 30 বছর বাকি আছে, তুমি এখনই রেডি হয়ে গেছো গা। যারা বিয়ে করছে হেদেরই ওয়াজ করে পারতেছি না কিছু করতে। স্ত্রীদেরকে খাওয়াবেন তো ইনশাআল্লাহ। আরে ভালোবাসা তৈরি করে দিবেন কে? আমার রাসূল নিজের স্ত্রীদেরকে শুধু খাওয়াতেন না, আম্মা জান আয়েশাকে বাচ্চাদের মতো কুলে করে ঘুম পাড়াইয়া দিতেন।
সুবহানাল্লাহ কোন। মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে কাপড় পরিয়ে দিতেন। আম্মা জান আয়েশার মাথায় তৈল দিয়া, চিরুনি দিয়া চুলগুলাকে আছড়াইয়া রাসূলে পাক নিজের হাতে চুলগুলা বেনি করে দিতেন। সুবহানাল্লাহ তো আসতে বললেন, আরো জোরে বলতে। স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াবেন তো? আর স্ত্রী জোরে কয় না ইনশাআল্লাহ। জোয়ানে রাখো তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতাছে যে পান্তপথ এলাকার যুবকেরা ভালোবেসে মোহাব্বত করে আদর করে, এরা নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া মনে হয় খাওয়াইতে পারবে না। এরা ভালোবেসে আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে, ঠিক কি না? এটা ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেডা? এতক্ষণ বউরে খাওয়াইবো কিচ্ছু কয় না, ভাবিরে খাওয়াইবো কই ঠিক। তাহলে বউ তোমাদের ফিডাইবো না তো কে ফিডাইবো? বউ তো তোমাদেরকে বালিশ চাপা দিয়া মাইরও ভালাইতে পারে। বউরে তুই ভাবিরে খাওয়াইবা, এটা কি তা কয়? তো খারাপ হয়ে গেছে দেখতেছি। জোয়ানেরা এমন খারাপ হইলে চলতো না, তোমাদেরকেও ভালো হওয়া লাগবে। আজকালকের যুবকেরাও তো কি বলতাম, এরা তো খারাপ হয়ে যাইতেছে। আর আমার কলিজার টুকরা বোনেরা, এরাও খারাপ হয়ে যাচ্ছে। আজকালকের বোনেরা দেখবেন, যেই ছেলে নামাজ পড়ে, দাড়ি রাখে, মেসওয়াক করে, 5 ওয়াক্ত মসজিদে আসে, নামাজি, হেরে তার স্বামী হিসাবে পছন্দ না, ঠিক কিনা বলেন? যেই ছেলে গাঁজা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়, আবা খায়, বাঁকা হইয়া পড়ে গেছে বাড়িতে, বাপরে গিয়া দুলাভাই ডাকে, কই হেই পারফেক্ট। কত খারাপ হয়েছে দেখুন। এভাবে কি চলে নাকি? সমাজ এটা খারাপ হয়ে যাচ্ছে। এজন্য বলেন, এই সমাজকে ভালো করার দরকার আছে না নাই? এত আসতে বলবেন না, জোরে বলেন। এই ভালো করার জন্যই তো এত ওয়াজ। এখন ভালো হবেন তো ইনশাআল্লাহ? আমি কি সামনের দিকে যাব ইনশাআল্লাহ? আলোচনাকে সামনের দিকে নিয়ে যাব। এতক্ষণ যা বলছি এটা হচ্ছে রাসূলের জিন্দেগি। রাসূলের জিন্দেগি এমনই ছিল, রাসূল এমন ছিলেন। আপনি আমিও যদি জান্নাতে যেতে চাই, রাসূলের মতো আপনাকে আমাকে হওয়া লাগবে। কিন্তু চলার পথে ভেঙ্গে পড়ে যাবেন না। জওয়ানদেরকে বলছি, ভাইরা, তোমার চাকরি চলে গিয়েছে, তোমার জব চলে গিয়েছে, জুতা ক্ষয় হয়ে গিয়েছে, চাকরি পাচ্ছ না, তুমি টেনশন কইরো না, তুমি ব্যথিত হইও না, তুমি ভেঙ্গে পড়ে যাইও না, তুমি হতাশ হইও না। যদি তোমার মা বাপ তোমাকে কষ্ট দেয়, হতাশ হয়ে যায়ও না। ওই সময় তুমি মনে করবা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিমকে তো নিজের বাপ আগুনে ফেলে দিয়েছে। যদি তোমার ভাই তোমাকে কষ্ট দেয়, হতাশ হয়ে যায়ও না। ইউসুফের কথা মনে করবা, ইউসুফকে তো তার 10 ভাই গর্তে ফেলে দিয়েছে, হতাশ হয়ে যায়ও না। যদি তুমি দেখো তোমার স্ত্রী তোমাকে নির্যাতন করে, হতাশ হয়ে যায়ও না। ওই সময় মনে করবা হযরত লূত আলাইহিস সালামের কথা। লূতকে তো নিজের স্ত্রী কষ্ট দিয়েছে। যদি তুমি অসুস্থ হয়ে যাও, ভেঙ্গে পড়ে যাইও না। আইয়ুবের কথা মনে করো, আইয়ুব তো এত অসুস্থ হওয়ার পরেও হতাশ হয়ে যান নাই। তোমার চাকরি চলে গিয়েছে, দোকানে আগুন লেগে গিয়েছে, সব ভেঙ্গে পড়ে গিয়েছে, অন্ধকারে পড়ে গিয়েছো, হতাশ হয়ে যাইও না। মনে করবা ইউনুস আলাইহিস সালামের কথা। ইউনুস তো পানির নিচে মাছের পেটের ভিতরে যাওয়ার পরেও হতাশ হয়ে যান নাই। বাঁচিয়ে দিয়েছেন কে? ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? ইউসুফকে গর্তের ভিতর থেকে বের করেছেন কে? আইয়ুবকে অসুস্থতা থেকে সুস্থতা দিয়েছেন কে? নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? ইউনুসকে মাছের পেট থেকে বের করে দিয়েছেন কে? তাহলে আমরা হতাশ না হয়ে ফিরে যাব কার কাছে? আল্লাহ। রব বলেছেন, তোমরা বলো হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। রব বলেছেন, আমি পাশে থাকবো। এজন্য যুবকেরা, চলার পথে শোনো, পা পিছলে পড়ে যাওয়া দোষের নয়। রাস্তায় চলতে গিয়ে পা পিছলে পড়ে যেতে পারো, কিন্তু সময় মতো না উঠে দাঁড়ানোটা দোষের। সময় মতো উঠে যাও, দাঁড়িয়ে যাও। আর চাকরির জন্য দৌড়াও কেন? মনে মনে চিন্তা করো, আজকের থেকে চাকরি করব না, আমরা চাকরি দেব ইনশাআল্লাহ। বলো, নিজের স্কিল ডেভেলপ করো, নিজেকে কাউন্সিলিং করো, নিজেকে মনিটরিং করো, নিজেকে বুঝাও, নিজের দিকে দেখো। ও যুবকেরা শোনো,
তোদেরকে আমি তোদের ভাই দুহাত জোড় করে বলছি, সারাদিন ইন্টারনেটে থাকো তোমরা, ইন্টারনেটে সেলিব্রিটিদেরকে খুঁজো, যার যাকে পছন্দ সারা রাত দিন ইন্টারনেটে খোঁজো। তোদেরকে আমি তোদের ভাই দুহাত জোড় করে বলছি, তুমি অফলাইনে নিজেকে প্রতিষ্ঠিত করো, তুমি নিজেকে পারফেক্ট প্রতিষ্ঠিত করো। একদিন তোমাকে ইন্টারনেটে সার্চ করে মানুষ খুঁজে বেড়াবে, ইনশাআল্লাহ। বলো কেন তুমি আরেকজনকে খুঁজবা? একদিন তোমাকে পাবলিক খুঁজবে, এমন জীবন তৈরি করো, ইনশাআল্লাহ। বলো আমি তোমাদেরকে মোটিভেট করছি, তোমাদেরকে কাউন্সেলিং করছি। কেন ভেঙে পড়ে যাও? কিসের কি? সবই তো ঠিক আছে, রব চাইলে সব পারে, ইনশাআল্লাহ। তোমরা তো একটা প্রেম করেই তো মরে যাও, ফাঁস লেগে। তোমরা তো হারপিক খাইয়া মরার যুবক, ঠিক কিনা? এটা ঠিক কই কিনা? সব ঠিক কয় হেডে দিকে। এটা কি হারপিক খাইছে কেউ? তুমি দেখছো? এটাও ঠিক কয়, সব জায়গায় ঠিক ময়রা দিতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আসুন, এই কথাগুলো এতক্ষণ বলার অর্থ হচ্ছে তোমাকে ইন্সপায়ার করছি, তোমরা ভুল পথ ছেড়ে দাও, রবের পথে আসো। রব চাইলে 1-2 মিনিট লাগবে, পুরা জিন্দগি তোমার চেঞ্জ করে দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? পারে, রব পারে। তুমি বলো আমি পারবো, তুমি মনে করো আমি জিতবো, আমি পারবো, দেখবা তুমি সব পারবা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসো, রাসূলে পাকও পেরেছেন পুরা দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে, পুরা দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে তিনি পৃথিবীকে জয়লাভ করেছেন। তিনি এই দুনিয়ার ভিতরে তিনি একমাত্র সফল মহানায়ক, যিনি সবকিছু করতে পেরেছেন। আমি এতক্ষণ কথা বলার অর্থ হচ্ছে হতাশ হইও না। রাসূলেরও তায়েফের ময়দানে যাওয়ার পরে কষ্ট পাইছেন, স্ত্রী মারা গেছেন, চাচা মারা গেছেন, দাদাও মারা গেছেন, রাসূল হতাশ হয়ে যাচ্ছেন। রব বলেছেন হাসবি আল্লাহ, বলো রব যথেষ্ট। বন্ধু বন্ধুর পরিচয় বিপদে আমি রব তোমাকে নিয়ে আসবো আমার কাছে, সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে চলে আসলেন, কথাগুলো শুনেন। হযরতে আমেনা রাসূলে পাক মায়ের পেটে চলে আসার পরে আমেনা যখন রাস্তা দিয়ে যায়, রাস্তা পুরাটা রাস্তা মিশকে আম্বরের গ্রান হয়ে যায়। আমেনা যখন কূপ থেকে পানি আনতে যায়, কূপের পানিগুলো মিশকে আম্বর হয়ে যায়। একদিন এসে হযরত আব্দুল মুত্তালিব এসে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, মানুষ আমাকে বলছে আমার ছেলে আব্দুল্লাহ মারা যাওয়ার পরে তার স্ত্রী আমেনা চমৎকার চমৎকার পারফিউম লাগাইয়া, সুগন্ধি লাগাইয়া নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, রাস্তায় হেঁটে যায়, তার শরীর থেকে সুঘ্রাণ মানুষ পেয়ে যায়। স্ত্রী ডাক দিয়া বলছেন, স্বামী রে, আমিও তোমাকে বলবো বলবো বলছি, বলতে পারি না। আমিও কয়েকদিন থেকে দেখতেছি আমেনা যখন গোসল করার জন্য ওয়াশরুমে বাথরুমে ঢুকে যায়, আমি যখন সে বের হওয়ার পরে আমিও ঢুকে যাই, তখন পুরাটা গোসলখানা মিশকে আম্বরের গ্রান হয়ে যায়। দুজন সিদ্ধান্ত নিলেন, চলো আমেনাকে ডাক দিয়ে সামনে আনা হোক। হযরতে আমেনা চলে আসলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছেন, শোনো আমেনা, তোমার কাছে জানতে যে আমার ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে, কিন্তু তোমাকে কয়েকদিন থেকে বড় ফুরফুরা মেজাজে দেখা যায়। আমেনা বলছেন, বাবা আমি কি বলবো, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমি দেখি আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয়, আমার শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। বাবা আমি যখন কূপের মধ্যে পানি আনতে যাই, কূপের কাছাকাছি যাওয়ার পরে কূপের ভিতর থেকে আওয়াজ আসে, আমেনা পানি নেবার জন্য তুমি কেন কূপের কাছে এসেছো? তুমি শুধু মনে মনে চিন্তা করলে পানি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাইত। আব্বা এটা আমি করছি না,
আমার পেটের ভিতরে আমার যেই সন্তান এসেছে, আমি তো প্রেগনেন্ট, আব্দুল্লাহর যেই সন্তান আমার পেটের ভিতরে এসেছে, আমার কারণে এগুলা হয় না। আমার পেটের ভিতরে যেই সন্তান এসেছে তার বরকতের কারণে পৃথিবীতে এগুলা ঘটে যায়। আব্বা আপনার কাছে বলতে চাই, আমি যেদিন প্রথম আমার পেটের ভিতরে সন্তান এসেছে, কে যেন আমাকে বলেছে, আমেনা পেটের ভিতরের সন্তানের নাম তুমি রাখবা না, এই সন্তানের নাম আমি রেখে দিলাম আহমদ অথবা মুহাম্মদ। এই কথা বলবার পরে আমি দেখি আমার ঘরের ভিতরে কয়েকজন নারী ঢুকেছেন, সবার হাতে জান্নাতুল ফিরদাউসের কাঁচা ফুল। ডাক দিয়ে একজন বলছে, না আমেনা, আমি হইলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম, আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি, তোমার পেটে যিনি এসেছে তিনি দুনিয়ার সাধারণ কেউ না, যাকে উপলক্ষ করে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে সাজিয়েছেন সেই তোমার পেটে চলে এসেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমেনা বাবার একজন বলেছে, আমি হলাম আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, তোমাকে সুসংবাদ দিতে এসেছি, তোমার পেটে যিনি আসছেন তিনি হচ্ছেন বিশ্বনবী। ও বাবা, আরেকজন মহিলাকে আমি দেখলাম লম্বা চৌড়া, ছোট করে, একটু স্বাস্থ্য কম, লম্বা চৌড়া। আব্দুল মুত্তালিব বলেন, তার নাম কি? ও বাবা, আমি তাকে কয়েকবার জিজ্ঞাসা করলাম, চিনি না কেন? তিনি আমাকে জবাব দিলেন, আমি হলাম মুসার বোন কুলসুম। ডাক দিয়ে বলেছেন, শোনো, তোমার পেটের ভিতরে যিনি এসেছে তিনি হলেন আল্লাহ তাআলার হাবিবুল্লাহ। আমি কথাগুলো লম্বা করতে চাই না, এগুলা বললে মূল আলোচনা সংক্ষেপ হয়ে যাবে। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করলেন। আমার বন্ধুগণ, যেই দিন রাসূল পাক আগমন করলেন, হাদিসে পাওয়া যায় হযরতে আমেনা বলেন, নারীদের যেভাবে বাচ্চা ডেলিভারির সময় ব্যথা হয়, কষ্ট হয়, আমার তো কিছু হয় নাই। ওই সময় আমার সন্তান যখন জন্ম নিয়েছে, পৃথিবীতে আসার সাথে সাথে মুষ্টিবদ্ধ ছিল, মাটির মধ্যে দুটো হাত দিয়ে সিজদায় পড়ে গেল, উপর দিকে দুটো হাত উঠে কি যেন বলল, এই পৃথিবীর কোন সন্তান এটা বলে নাই। আমার বোন বলছে, আমার ছেলেকে আল্লাহ স্পেশাল করে দুনিয়ার জমিনে বানায়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমেনা বলেন, সন্তান জন্ম নেওয়ার পরে পুরা বাড়ি আলোকিত হয়ে গিয়েছে। আমি আমার সন্তানকে কোলে নিয়েছি, আমি আমার সন্তানকে চুম্বন করব। হঠাৎ করে আমিনা দেখেন সন্তানটা কোলে নাই, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আমার সন্তান কোথায় গেল রে, কে নিয়ে গেল? চিৎকার করে কাঁদতেছেন, পুরা ঘর অন্ধকার হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে একজন আবার বাচ্চাটাকে নিয়ে আসলেন, আমিনার কোলে দিয়ে বলছেন, আমিনা, কাঁদবার কোনো কারণ নাই, আমি হলাম জিবরাইল, আমি জিবরিল আমিন, আমি এসেছি আপনার সন্তানকে কোলে নিলাম। কেন নিয়েছো জিবরাইল আমার সন্তানকে? জিবরাইল বলছে, না আমেনা শোনো, যাকে উপলক্ষ করে আল্লাহ সবকিছু সাজালেন, আল্লাহ পাকের কাছে পুরা সৃষ্টি, পুরা দুনিয়ার তরুলতা, গাছপালা, বৃক্ষ, জিন্নাত, ইনসান, ফেরেশতা সবাই আল্লাহর কাছে আবদার করেছে, আল্লাহ তোমার হাবিবকে আমরা প্রথমে দেখতে চাই জন্মের পরে। এই হাবিব যাকে ইমামুল মুরসালিন, ইমামুল আইম্মা বানিয়ে দিয়েছি, এই রাসূল পাককে আল্লাহ হুকুমে কোলে নিয়েছি এবং পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার সৃষ্টির পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে রাসূল পাককে সালাম জানাইয়া, সালাম দিয়া আবার তোমার কোলে পৌঁছাইয়া দিয়েছি। লাগতো না এই বয়সে যদি আমার খেদমত লাগে, তাহলে বুড়ো হওয়ার পরে কিতা লাগবে? আমি জোয়ান মানুষ, কষ্ট হইল দরকার নাই, পারলে শুধু রংসা খাওয়াইও, এটা তো পারবা। কষ্ট হচ্ছে আপনাদের? একটু 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 সরে যাও, বুঝতে পারছি, একটু ঠিক আছে বাবা, একবার বললেন, আমি বলছি আপনারা বললে ঝামেলা হয়ে যাবে।
আমার দেখতে লাভ কি, কথা তো শোনা যায়। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে রাসূল পাক বড় হতে লাগলেন। একদিন আমিনা রাসূল পাককে কোলে নিলেন, হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, না রে, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতেন, তার ছেলেকে মক্কার বাজার থেকে কত সুন্দর সুন্দর খেলনা কিনে দিতেন, কত সুন্দর সুন্দর কাঠের খেলনা, মাটির খেলনা, কাপড়ের খেলনা কিনে দিত। কিন্তু আমার স্বামী নাই, সন্তানের বাপ নাই, এই জন্য আমার বাচ্চারে কেউ খেলনা দেয় না। আওয়াজ হলো, আওয়াজ হলো, আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আমেনা তুমি কাঁদতেছো, তোমার স্বামী বেঁচে থাকলে মুহাম্মদের জন্য খেলনা এনে দিত। কি খেলনা দিত? বাজার থেকে 2, 4, 5 টাকা দামের কাঠের খেলনা, মাটির খেলনা দিত। এই মুহূর্তে আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আসমানের চন্দ্র সূর্য এবং তারকা গুলাকে খেলার সাথী বানাইয়া দিলাম। আমার নবীজি যখন মাথা নাড়ায়, আকাশের চন্দ্র না মাথা নাড়ায়, আমার নবীজি যখন হাত পা নাড়ায়, আকাশের তারকা গুলাও নাড়ায়। আল্লাহ বলেন, আকাশের চন্দ্র সূর্য তারকা গুলাকেও আমার বন্ধুর জন্য খেলার সাথী বানাইয়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে আমেনা কান্না করতেছে আর বলতেছে, আরে আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার বাচ্চাটাকে নিয়ে কত জায়গায় ঘুরতে যাইতো, উক্কাজের মেলায় যাইতো, মাজান্না যাইতো, তায়েফে যাইতো। আমার সন্তানের বাপ নাই, কেউ আমার এতিম বাচ্চাটারে কোলে নিয়ে কোথাও ঘুরতে যায় না। আওয়াজ হলো, আল্লাহ ডাক দিয়া বলেছেন, আমেনা স্বামী থাকলে কোথায় নিয়ে যাইতো? বড় জোরে উক্কাজের মেলায় যাইতো, না হয় মাজান্নায় যাইতো, এর চাইতে দূরে কোথাও যাইতে পারবে না। আমি আল্লাহ কথা দিলাম, এমন একদিন আসবে পৃথিবীতে, এমন একদিন আসবে রে, আমি আমার বন্ধুকে সফর করাইয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়া, ওখান থেকে 1 আসমান 2 আসমান 3 4 5 6 7 উপরে নিয়া সিদরাতুল মুনতাহায় নিয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া, আমি আল্লাহ যেখানে থাকি আরশে আজিমে নিয়া ফাকাবা কাউসাইনি আওয়াজনা, দনুক বাঁকা করলে যত কাছে আসে রে, আমি আমার বন্ধুকে আমার সামনে বসাইয়া সামনা সামনি বসে আমার বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহু আকবার। ওটাই মেরাজ। এখানে যাইতে যাইতে তো কিয়ামত হয়ে যাইব আজকে, এটাই বিষয় দিচ্ছে। আমি এসে দেখি, বাপ রে বাপ, আমি অসুস্থ মানুষ, তা কতক্ষণ ওয়াজ করতেছি, অসুবিধা হইতেছে? আমার বন্ধুগান, আস্তে আস্তে রাসূল বড় হয়ে গেলেন। দেখেন, আমরা পুরো আলোচনা করতে গেলে শুধু লম্বা হবে, আমি ছোট করতে চাই। রাসূল এতটুকুন বড় হয়ে গেলেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, রাসূল পাককে শোনো, আপনি আপনার আত্মীয় স্বজনকে দ্বীনের দাওয়াত দেন। রাসূল দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। দিতে দিতে এমন একটা বছর আসলো, সংক্ষেপ করার জন্য যাচ্ছি, এমন একটা দিন আসলো যে দিনে রাসূলের স্ত্রী ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরা। কে? কথা বলেন না কেন? খাদিজাতুল কুবরা, রাসূলের চাচাও ইন্তেকাল করলেন। রাসূল বড় কষ্টে পড়ে গেলেন। এখানে একটা লম্বা একটা আলোচনা আছে, আমরা সংক্ষেপ করে 1 মিনিটে বলি। রাসূল পাক যখন নবুয়ত পেয়েছিলেন, আল্লাহ বলেছিলেন, বন্ধুরে, দ্বীনের দাওয়াত দিতে গেলে কমপক্ষে 2 জিনিস লাগে। আপনি যদি পৃথিবীর সকল জায়গায় দ্বীনের দাওয়াত দিতে চান, পয়সা লাগবে। পয়সা ছাড়া কিন্তু দ্বীনের দাওয়াত দিতে পারবেন না। বিদেশে গিয়ে কালিমার দাওয়াত দিতে পারবেন না, পয়সা লাগবে। আল্লাহকে, আল্লাহ রাসূলকে আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে, এই জন্য আমি আল্লাহ মক্কার সবথেকে বড় শিল্পপতি নারী খাদিজাকে
তোমার প্রতি দুর্বল করে দিলাম। সে তোমার স্ত্রী হয়ে গেল, কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তার সমুদয় সম্পদ দ্বীনের রাস্তায় ব্যয় করে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার পয়সার ব্যবস্থা করে দিলাম। আর জোরে কম। দ্বীনের দাওয়াত দিতে গেলে ক্ষমতাও লাগে, পাওয়ার লাগে। আপনার যদি শক্তি না থাকে সকল অফিসে দ্বীনের দাওয়াত দিতে পারবেন না, থাপড়ায় বাইর করে দিব। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বন্ধুরে আমি আল্লাহ তোমার চাচার দিলকে নরম করে দিছি। তোমার চাচা কালিমা পড়ে নাই, কিন্তু রাসূলের পাককে হাত ধরে একদিন হাতিমে কাবায় নিয়ে গেছেন আবু তালেব। হাতিমে কাবায় নিয়ে বলছেন, শোনো বিশ্ববাসী, মক্কাবাসী, এটা আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে। আমি কালিমা পড়ি নাই তা সত্য, কিন্তু আমি যতদিন বেঁচে আছি আমার ভাতিজার শরীরে একটা ফুলের টুকা যদি পড়ে রে, এই মক্কার কাউরে আমি আস্ত রাখবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরে চাচার মাধ্যমে তোমার ক্ষমতাও দিয়েছি, বড় মক্কার পাওয়ারফুল মানুষ তুমি, তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দুটোটা আছে, পয়সাও আছে, ক্ষমতাও আছে। সুতরাং আজকালকে যারা মনে করে হুজুররা শুধু মসজিদে থাকবে, তাদের পয়সার দরকার নাই, তাদের ক্ষমতার দরকার নাই, তারা হুজুরদেরকে আবদ্ধ করে রাখতে চায়। ঠিক কিনা বলে আমার বন্ধুগণ? রাসূলের দুনুরা আসেনি, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এমন একটা বছর আসলো, রাসূলের স্ত্রীও ইন্তেকাল করলেন, চাচাও ইন্তেকাল করলেন, এখন ক্ষমতাও নাই, পয়সাও নাই। এবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে বলেছো, ক্ষমতাও দিয়েছো, সম্পদ দিয়েছো, দুজনকে এক বছরে নিয়ে গেলা। আয় আল্লাহ আমি আর মক্কায় থাকতে পারবো না, মক্কার মানুষ আমাকে মেরে ফেলবে। এই জন্য নবীজি চলে গেলেন তায়েফে। চিন্তা করলেন নানার বাড়িতে যাই, কারণ নানার বাড়ির মানুষ তো বাইগনাকে, নাতিকে মোহাব্বত করবে। নবীজি নানার বাড়ি তায়েফে চলে গেলেন। যাদের সাথে শৈশব কৈশোর কেটেছে তাদের কাছে গিয়ে বলছেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। এই শুধু এই কথা বলবার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আমার রাসূলকে পাগল মনে করে আঘাত করতে লাগলো, ইট পাটকেল নিক্ষেপ করতে লাগলো, পুরা বডিকে জখম করে রক্তাক্ত করে দিল। আমার রাসূল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, লম্বা ইতিহাস, পুরা বডিতে বসন্তের মতো দাগ হয়ে গিয়েছে। নবীজির মতো উদার মনের মানুষ হয়ে যাও। এমন সময়ে একজন ফেরেশতা এসে বলছেন, পয়গম্বরে আরবি আপনি আমাকে বলে দেন, আমি তায়েফের দুই পার্শ্বের পাহাড়কে একত্রিত করে হত্যা করি। কেউ বললেন পাথর বৃষ্টি দিয়া মেরে ফেলি, কেউ বললেন ভূমিকম্প দিয়া মেরে ফেলি। আমার নবী বললেন, না না, তোমরা যদি ওদেরকে মেরে ফেলো আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তোমরা আমার জাতিকে মেরে ফেলো না, ওরা বুঝে নাই, আমি ক্ষমা করে দিয়েছি। আমার মন বলছে এমন একদিন আসবে রে, তাদের সন্তানেরা এই পৃথিবীতে দ্বীনের ঝান্ডা উঠাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। এই বাংলাদেশেও যারা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, শুকরিয়া, এই নামগুলা বললে যাদের চুলকায় মনে রাখবেন, এই দেশের যুবকেরা নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামের জিকির করবে। যারা এদের বিরোধিতা করবে তারা জাতির দুশমন হয়ে যাবে। আজকে সমাজকে বিষাক্ত করা হচ্ছে। আমার বন্ধুগণ, রাসূল পাক তায়েফে গেলেন, মানুষ তাকে রক্তাক্ত করেছে, মেরে ফেলে দিয়েছে, মেরেছে। রাসূল তাদেরকে মারেননি, মাফ করে দিয়েছেন। আমরা বলছি আমাকে গালি দিতে পারো, আমার রাসূলকে গালি দিতে পারো,
কোরআন সুন্নাহকে কটাক্ষ করতে পারো, আমরা ক্ষমা করে দিতে পারি, কিন্তু রব ক্ষমা করে দিবে না। আমার বন্ধুগণ, রাসূল পাক চিন্তা করলেন, তায়েফে গেলাম, মানুষ মারলো, মক্কায় গেলাম কি? মক্কা গেলে তো আরো বেশি মারবে, কারণ বাপও নাই, মাও নাই, চাচাও নাই, দাদাও নাই, আমার একমাত্র স্ত্রী। যত কষ্টে থাকি, ঘরে গেলে সব কষ্ট দূর হয়ে যায়। খাদিজার চেহারার দিকে তাকালে আমার স্ত্রীও নাই, যাকার কই যাব? চলে যাই উম্মে হানির বাড়িতে, আত্মীয়ের বাড়িতে যাই, দেখি কি করা যায়। আমার বন্ধুগণ, আস্তে আস্তে রাসূল পাক চলে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একদিন উম্মে হানির ঘরে রাসূল রাত্রবেলা শুয়ে আছেন। আপনারা জানেন, মানুষ একা হলে দুঃখের কথা মনে হয়। কি বলেন আপনারা? একা হলে কিসের কথা মনে পড়ে? আপনাদের তো কত দুঃখের স্মৃতি মনে পড়ে, কত দুঃখ। মেসেঞ্জার দেখলেন, কি রে, কত বছর আগে বল্টুর মেয়ে আমার সাথে প্রেম করছিল, এখন তার 60টা বাচ্চা, আর আমি এখনো রিক্সা চালাই। এগুলা বাদ দে, ওই চিন্তাগুলা বাদ দেও, নিজেকে তৈরি করো। আমার বন্ধুগণ, রাসূল পাক ইসলাম একা, কি একা না? একা হলে কিসের কথা মনে পড়ে? দুঃখের স্মৃতিগুলা মনে পড়ে। রাসূলের মনে পড়ে চাহারে, শরীরটা ফুলে গেছে, পা মুবারক ফুলা, হাতটা ফুলে গিয়েছে, কি করতাম? রাত্র 3টার দিকে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা। আল্লাহ তুমি আমাকে বলেছো, বাইরে কথা কইও না, তোমরা কথা কইও না ভাই, এরা কাজ করো, এখানে বসলে তো কেউ দেখবে না, এখান থেকে সরে যাও, এদিকে আসো, তাহলে আরেকটা চেপে বসো, নাহলে এদিকে সরে সরে বসো। এরা আবার কইব দেখি না, কই আবার চিল্লাইব। ঠিক আছে, এই যে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। মনে করেন আমি মোবাইলে ওয়াজ করতেছি, চাইলে তৈল দেখা লাগবে না, এত দূরে আছেন, থাকেন। কষ্ট হচ্ছে? একটা বড় জায়গায় যেখানে যারা বসছে, এদের যেহেতু দাঁড়ায় রয়েছে বেশি, এদেরকে বসার একটা ব্যবস্থা করে দিতে পারলো না। এই যে কই দাঁড়ায় রয়েছে, কত কষ্ট ভাই। বেশি লম্বা করবো না, আমরাও শেষ করে দিতেছি ইনশাল্লাহ, আর কষ্ট দিব না। অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়? চলবো কতক্ষণ? সারা রাত আমার থইয়া তো চললেই যাইবা। আমার বন্ধুগণ, রাসূল পাক গভীর রাত্রে একা উম্মে হানির ঘরে। কারণ বন্ধুর পরিচয় কি? বন্ধুর পরিচয় বিপদে। কখন? কখন? আর আপনার বন্ধুর পরিচয় কি? সব লইয়া, বন্ধুরে খাইয়া, বুড়িগঙ্গা ফালাইয়া, বস্তা লইয়া বিদেশে যায়। ঠিক কিনা বলেন? আমার বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আছেন, একা একা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি না বলছো ওয়ারাফা'না লাকা যিকরাক, যেটা আয়াত পড়লাম, তুমি না বলছো আমার সম্মান বাড়াইয়া দিয়েছো খাদিজাকে বিয়া দিয়া, তুমি আমাকে বলছো আমার সম্মান বাড়াইয়া দিয়েছো চাচার দিলকে নরম কইরা, তুমি আমাকে বলেছো ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি কি তোমার সম্মান বাড়াই নাই? আয় আল্লাহ, তোমার কাছে আমি জানতে চাই, তায়েফের মানুষ আমার এত মারলো, আমার বডিতে বসন্তের দাগের মতো দাগ হয়ে গিয়েছে, এরপরেও তুমি বলছো আমার সম্মান, আমি তো সম্মান বুঝি নাই, কোথায় আমার সম্মান? আল্লাহর দিলে লেগে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, জিবরাইল, আমার বন্ধু কষ্ট পাবে, এটা তো বন্ধুর পরিচয় হতে পারে না, বন্ধুর পরিচয় তো বিপদে, বন্ধুকে একা ফেলে দিতে চাই না। জিবরাইল যাও, বন্ধুর কাছে চলে যাও। জিবরিল আমিন আমার রাসূলের কাছে চলে আসলেন, ঘুম থেকে উঠাইয়া দিলেন, ঘুম থেকে উঠে নবীজিকে নিয়ে গেলেন হাতিমে কাবায়, আমার নবীজিকে শোয়া দিলেন, বুকটা কেটে ফেললেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার তিলাওয়াতকৃত আলোচ্য আয়াতের প্রথম আয়াতে বলছেন,
আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করি নাই, আমি কি তোমার সিনাকে কাটি নাই। গেলেন রাসূলের সিনা মুবারক কেটে ফেললেন, ভিতর থেকে কল্প বের করে নিলেন, কল্পটাকে কাটলেন, তার ভিতর থেকে কালো যেন কি বের করে ফেলে দিলেন। জমজমের পানি দিয়ে ভালো করে ধুইলেন, এরপরে স্বর্ণের তস্তরিতে করে জিবরিল আমিন মখমলের কাপড় দিয়া স্বর্ণের তস্তরিতে করে কি যেন নিয়ে আসলেন, ওইটা বের করে আমার রাসূলের কলবের ভিতরে ঢুকাইয়া আবার অপারেশন করে আগের মতো লাগাইয়া দিয়েছে। নবীজি মুস্কি মুস্কি হাসতে লাগলেন। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ঘর থেকে নিয়ে আসলাম, আপনি কাঁদতেছেন, আপনি বড় হতাশ, এখন দেখি হাসেন। ও জিব্রাইল, আমি বড় আসলেই কষ্টে ছিলাম, তুমি আমার বুকটা কাটলা, কি যেন ভিতরে ঢুকাইয়া দিয়েছো। আমার ভিতরে হতাশা নাই, আমার ভিতরে এখন আনন্দ আর আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, চলেন, কোথায় নিয়ে যাইবা? এই বলে বুরাকে চড়তে লাগলেন। নিয়ে গেলেন যেতে যেতে আজকের বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। ফিলিস্তিনে কি হচ্ছে ওটা আপনারা জানেন। এই জায়গায় যদি আলোচনাকে স্টপ করে ফিলিস্তিন নিয়ে কথা বলি, আমার পুরো টাইম চলে যাবে, বুঝতেছেন? এখন যদি ফিলিস্তিন নিয়ে কথা বলি কত সময় চলে যাবে, এই জন্য এটা বললে তো আর মেরাজ হইতো না। শুনে বিষয় দিছে মেরাজ, এটা শেষ করি। সব কয় বলেন, সব বলেন। সময় যাইতেছে 11:30, 15 ঘন্টা হয়ে গেছে, আর কি তা। আমার বন্ধুগণ শোনো, রাসূল পাক চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে গেলেন রাসূল পাক, মসজিদে গেলেন। আগে থেকে আল্লাহ সকল নবীদেরকে একত্রিত করে রাখলেন। জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে গেলেন। এবার ইব্রাহিম বলছেন, আদম, আপনি 2 রাকাত নামাজ পড়ান। একজন আরেকজনকে বলছেন, আপনি 2 রাকাত নামাজ পড়ান। জিবরিল আমিন এসে আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল পয়গম্বরদেরকে আল্লাহ একত্রিত করেছেন। আপনি হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আইম্মা, ইমামুল আম্বিয়া ওয়ার রাসূল। এই মুহূর্তে আপনি সকল নবীদের সামনে দাঁড়ায়া আপনি ইমামতি করবেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সম্মান দিয়েছি, আপনি নাকি সম্মান পান নাই। আজকে আদম থেকে ঈসা সকলে আপনার মুসল্লি, আপনি সকলের ইমাম, আমি আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিলাম। সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই মসজিদে আল্লাহ সকল নবীদেরকে নিয়ে এসেছেন। রাসূল পাক এখানে ইমামতি করেছেন। এই মসজিদ, এই ফিলিস্তিন, এই প্যালেস্টাইন হাজারো আম্বিয়া কেরামের চারণ ভূমি। শত শত আম্বিয়া কেরাম এখানে শুয়ে আছেন, শত শত আম্বিয়া কেরাম শুয়ে আছেন, যারা এই জমিনকে আজকে ধ্বংস করে দিচ্ছে, যারা এই জমিন থেকে মুসলমানদেরকে উৎখাত করে দিতে চায়। মনে রাখবেন, অনেক দিন আসবে এই জমিন মুসলমানদের হবে। এই মসজিদ থেকে আবারও গোটা দুনিয়ায় দ্বীনের আওয়াজ বুলন্দ হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল পাক ইসলাম ইমামতি করলেন। সকল নবীরা যার যার মতো করে চলে গেলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চলে যাবেন? নবীজি বলছেন, জিবরাইল, আমি এত দূরে এখন যাই কেমনে? কোথায় মক্কা আর কোথায় বাইতুল মুকাদ্দাস? ইয়া রাসূলুল্লাহ, আপনি কই যাবেন? আপনারা বলছেন আপনি নাকি দিলে অনেক কষ্ট, আপনার নাকি আল্লাহ সম্মান দিয়েছে, আপনি দেখেননি। তখন কি করবা? এখন আপনাকে নিয়ে বন্ধুর বাড়িতে যাব না। আরো আসতে কোন সুবহানাল্লাহ, এটা আগামীকালকে কইেন ওয়াজের পরে। সুবহানাল্লাহ কোন? আপনারা কইেন না, আপনারা কোন তো সুবহানাল্লাহ দিক না, এই আওয়াজে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন তো দেখি সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো দেখি সুবহানাল্লাহ। এটা কি দেয়া? এরা দেখি জোরে কয়, হেরা দেখি আসতে কয়। আমার বন্ধুগণ, কথা কষ্ট পাইছেন আমার কথায়? যাক,
রাসূল পাক ইসলামকে নিয়ে চলতে লাগলেন। জিবরিল আমিন আসমানের দিকে, খুব মনোযোগ দিয়ে শুনুন। জিবরিল আমিন বিশ্বনবীকে নিয়ে চলেন আসমানের দিকে। প্রথম আসমানের দরজায় চলে গেলেন। জিবরাইল আসমানের প্রথম দরজায় নক করলেন। ভিতর থেকে আওয়াজ এসেছে, কে? জিবরাইল বলছেন, আমি জিবরাইল। ও জিবরাইল, বেয়াদবি মাফ করবেন, আসমানের গেট খুলে দেওয়া যাবে না। কেন খুলে দেওয়া যাবে না? আল্লাহ যেদিন আসমান তৈরি করেছে ওই দিন থেকে নিয়া আরশে মুআল্লা পর্যন্ত লাল গালিচা বিছাইয়া রাখছে, জান্নাতের কাঁচা ফুল ছিটিয়ে রাখছে, জান্নাতের ঝড়বাতি লাগাইয়া রাখছে, জান্নাতের মিশকে আম্বর ছিটিয়ে রাখছে। এই রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না। এই রাস্তা দিয়ে যাবে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেন, শোনো ফেরেশতারা, যেই বন্ধুর জন্য আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন সেই বিশ্ব নবী আমার সাথে আছে, দরজা খুলে দাও। ফেরেশতারা দরজা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবান দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। উঠে গিয়ে আসমানের প্রথম দরজায় গিয়ে নবীজি মুস্কি মুস্কি হাসতে লাগলে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে না অনেক ব্যথা ছিল, আপনি এখন হাসেন কেন? নবীজি বলছেন, জিবরাইল রে হাসি কেন তুমি দেখো, আসমানের প্রথম দরজার গেটে যতগুলা ডিজাইন করা আছে সবগুলা ডিজাইন আমার আল্লাহ করেছেন আমার নাম দিয়া। আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু সম্মান তো আমি দিছি, দেখো না, তুমি বলছো কি দিছি, দেখো যে যারে ভালোবাসে হে তার নাম কলজের ভিতরে আগুন দিয়ে জ্বালাইয়াও লেখে। ঠিক লেখছো নি কেউ? হাতে পায়ে তো আছে মোটামুটি, টেটু নাই না, হেরা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছে, আগুন দিয়ে জ্বালাইয়া ফেলায়। ওরে আল্লাহর শয়তান রে। আল্লাহ বলছেন, আমি আমার বন্ধুরে ভালোবাসি, এই জন্য পুরো ডিজাইন করছি আমার বন্ধুর নাম দিয়ে। এই আওয়াজে না জোরে করে। আবার মুসলমান বন্ধুগণ, আস্তে আস্তে করে রাসূল 1 2 3 4 এক এক আসমান যদি বলি, এক এক নবীর সঙ্গে দেখা হইলো, কি কথা হইলো, ওগুলা লম্বা আলোচনা, ওগুলার দিকে যাব না। এক এক আসমানে এক এক জিনিস দেখলেন, তাও বলবো না, লম্বা হয়ে যেতেছে তো, এজন্য সব বাদ। আরে না, আরে 12টা হয়ে যাইব তো, হয়ে গেছে গাছা। কি দাঁড়ে ভাই, লম্বা করার দরকার নেই। আপনাদের কি তো অসুবিধা হয় না? প্রস্রাবে ধরে না? ডায়াবেটিস নাই? কি ধরে? এই সব ভালো হয়ে গেছে, সব হয়ে আজকে না। বেশি লম্বা করবো না, আমি সংক্ষেপ করতে চাচ্ছি। রাসূল প্রত্যেকটা আসমানে স্টে করলেন, থামলেন, কথা বললেন, ডিজাইন দেখলেন, অবকাঠামো দেখলেন, অনেক লম্বা আলোচনা। এগুলো আস্তে আস্তে করে রাসূল 7 আসমানের উপরে উঠে গেলেন। না, এটা যত আস্তে কোয়া যায়, আরো জোরে কোন। যেতে যেতে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে বড়ই গাছ, কুল গাছ, আর মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ একটা গাছ লাগাইছে, বড়ই গাছ। কি গাছ? এক একটা বড়ই এত মোটা, 10 থেকে 70 মণ ওজন। আপনারা খাইতে পারবেন না? কই না, কই আপনার 10-20টা খাইতে পারবেন জান্নাতে। এক একটা পাতা হাতির কানের চাইতেও বড়। নবীজি সিদরাতুল মুনতাহায় গিয়া বড়ই গাছের পাতায় ধরে এভাবে তাকাইয়া হাসতেছেন। জিবরাইল রাসূলের হাসির আওয়াজ শুনে পিছন দিকে তাকায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? আপনারা কাঁদতেছিলেন আর এখন থেকে মুস্কি মুস্কি হাসেন, ঘটনা কি? এত খুশি? নবীজি বলেন, জিবরাইল আসুন আমার কাছে, আল্লাহ যে আমারে এত ভালোবাসে পাগলের মতো এটা কি আমি জানতাম? এটা গাছের পাতা, এখানে এসে দেখি পাতার এক সাইডে আল্লাহর নাম আর এক সাইডে আমি রাসূলের নাম লিখে দিয়েছে।
আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধুরে আমি তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে দেখলেন অনেক কিছু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসতেন জান্নাতে। কই? জান্নাত দেখতে। জিবরাইল বলছেন এটা আপনার আবু বকরের বাড়ি, এটা আপনার ওমরের বাড়ি, এটা উসমানের বাড়ি। হঠাৎ করে নবীজি শোনেন জান্নাতের ভিতরে কে হাঁটতেছে, হাঁটে। জিবরাইল, আমার আগে কে আইছে জান্নাতে? ইয়া রাসূলুল্লাহ, কেউ না তো, মাত্র আপনি প্রথম। আমি যদি প্রথম, তাহলে হাঁটে কে? কার আওয়াজ শোনা যায়? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু লক্ষ্য করে দেখেন কার পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি ধ্যান করলেন, ধ্যান করে বুঝতে পারলেন জিবরাইল রে, এটা তো আমার কলিজার টুকরা সাহাবী, গরিব সাহাবী, আমার মুয়াজ্জিন বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। ও জিবরাইল, আমার বেলালের খড়মের আওয়াজ শোনা যায়। বেলালের আওয়াজ কেমনে এসেছে? লম্বা কথা। নবীজি মেরাজ থেকে আসার পরে বেলালকে বলছেন, বেলাল রে, তোমার আওয়াজ আমি জান্নাতে শুনছি, হাঁটার আওয়াজ, বলো না দুনিয়ায় কি আমল করো? বেলাল চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্পেশাল কোনো আমল নাই। আমি যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি, যখনই মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর রাসূল বললেন এই জন্য আল্লাহ কবুল করেছেন। আওয়াজ হলো জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছে। বেলাল আল্লাহর কাছে কান্না করে বলেছে, আল্লাহ, এই নবীজির জন্য এত কষ্ট করেছি, মানুষ আমার উপরে পাথর দিয়ে চাপা দিছে, রডকে গরম করে আমার মুখের ভিতরে সেক দিছে। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করছি নিজেই নবীর জন্য, 1 মিনিটের জন্য সেই নবীর সামনে থেকে আমি চলে যাই, আমি চাই না। আমি যতদিন থাকবো রাসূলের সঙ্গে থাকবো। 1 মিনিটের জন্য রাসূল থেকে আমি দূরে থাকতে চাই না। জিবরাইল বলছেন, ওগো পয়গম্বর আরবি, আল্লাহ বেলালের কথাকে গ্রহণ করে কবুল করে নিয়েছেন। এই জন্য আল্লাহ বলতে চাইলেন, বন্ধুরে, দুনিয়ার সবাইকে না জানাইয়া তুমি মেরাজে আসতে পারো, আমার বেলালকে তুমি একা রাখতে পারো না। বেলালের সঙ্গে ওয়াদা দিয়েছি, তুমি যেখানে বেলাল সেখানে। এই জন্য রাসূল যখন জান্নাতে যাবে, যেই ঘোড়ার পিঠে, যে উটের পিঠে সওয়ার থাকবে, ওই উটের লাগাম থাকবে হযরতে বেলালের হাতে। আল্লাহ বললেন, বন্ধুরে, এই জন্য আমি বেলালকে ওয়াদা দিয়েছি, তোমাকে, তুমি যেখানে বেলাল সেখানে। আমি তো বেলালকে মেরাজে আনতে পারি না, এই জন্য তোমাকে মেরাজে এনে আমি আল্লাহ বেলালের পায়ের আওয়াজকে রেকর্ড করে জান্নাতে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। নবীজি আর কিছু দূর গেছেন, গিয়া শুনেন জান্নাতের ভিতরে কে কোরআন শরীফ পড়তেছে। নবীজি বললেন, জিবরাইল, এটা কি? কোরআন শরীফ পড়ে কে জান্নাতে? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, এটা আপনি দেখেন। আমার নবীজি খুঁজতে লাগলেন, আখরাজান নাসাই মিন তরিক az-Zuhri عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان بر بأمه নবীজি বলছেন, জিবরাইল, এটা আমার গরীব সাহাবী হারিসা ইবনে নুমানের পায়ের আওয়াজ। হারিসা ইবনে নুমানের তেলাওয়াত শোনা যায়। জিবরাইল রে, হারিসা ইবনে নুমান তো বাচ্চা মানুষ, খেত খামার করে, গরিব ছেলে, তার আওয়াজ কেমনে জান্নাতে আসলো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে হারিসা তার মায়ের খিদমত করেছে, মা তার খিদমতের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ তার মায়ের দোয়াকে কবুল করে নিয়া হারিসা দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় তার কোরআনের তেলাওয়াতকে জান্নাতে রেকর্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আমার কথা বুঝতেছেন আপনারা?
রাসূল অনেক কিছু দেখলেন, সিদরাতুল মুনতাহা ঘুরলেন, ঘুরতে 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 একটা জায়গায় গেছেন। এখন যেটা বলতেছি এটা সুনান হাদিস, ঐতিহাসিক তত্ত্ব। এক জায়গায় যাওয়ার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন। কেন? আমি আর সামনে যাইতে পারবো না। কেন যাইতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ এই যে আমার পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদ আছে, ভিসাও আছে, ভিসার মেয়াদ আছে, সব ঠিক, কিন্তু আপনি যে রোডে দিয়ে যাইবেন এই রোডের পারমিট নাই। কি নাই? রোড পারমিট ছাড়া কি গাড়ি চালাইতে পারবেন? ইয়া রাসূলুল্লাহ সব ঠিক, পারমিট নাই। এখন আপনি যেখানে আছেন ওখানে থাকেন, যে বন্ধু আপনার দাওয়াত করছে ওই বন্ধু আপনারে নিয়ে যাইব। এত আস্তে, আপনাদের আওয়াজ যত কমবে আমার সময় তত কমবে। সোজা আওয়াজ, আর কোন কথা নাই। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় রয়েছেন। মানুষ একা হলে কি মনে হয়? কথা বলেন না কেন? দুঃখের কথা, সুখের কথা মনে পড়ে। রাসূলের মনে পড়তেছে, আরে যদি আমার স্ত্রীটা বেঁচে থাকতো, আজকে আমার স্ত্রী নাই, এজন্য কেউ আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়তেছে স্ত্রীর কথা। হারে যদি আমার স্ত্রী থাকতো, খাদিজা কত কষ্ট করছে আমার জন্য, কত উপরে খাবার নিয়ে গেছে গারে হেরা, কতদিন পড়ে গেছে বুড়া মানুষটা, ৭৫ বছরের বৃদ্ধা খাদিজা রাসূলের জন্য খাবার নিয়ে গারে হেরায় গিয়েছেন। যারা হজ উমরায় গেছেন, আমার মতো জোয়ান আমি উঠতে পারি না, আমি উঠতে পারি না, উঠতে পারতেছি না। কতক্ষণ কাঁদলাম আর বললাম, হারে আমাদের মা এই ৭৫-৭৬ বছর বয়সে কেমনে রাসূলের জন্য প্রতিদিন ৩ বেলা খাবার নিয়ে এখানে যাইতেন। সুবহানাল্লাহ, কি কষ্টই না করেছেন এই নারী। এই জন্য একজন নারী পারে, একজন স্ত্রী পারে একজন খারাপ স্বামীকে ভালো বানাতে, আর একজন স্ত্রী পারে একজন ভালো স্বামীকে খারাপ বানাতে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আজকে যদি আমার বাপ থাকতেন তার দিল ভরে যাইতো, তার ছেলে সম্মান, কিন্তু কারে বলবো? মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, চাচা নাই, দাদা নাই, স্ত্রীও নাই। আমার এই আনন্দের খবর কাকে বলবো? জওয়ানেরা, মা বাপকে দেখো, একদিন আসবে তোমার পয়সা হবে, কিন্তু মা বাপকে হাতে দেওয়ার মতো সুযোগ পাবা না। মা বাপকে দেওয়ার মতো সুযোগ পাবা না। পয়সা থাকবে, আফসোস করবা, যদি আমার বাপ থাকতো আমি কোটি টাকা দিতাম, লাখ টাকা দিতাম, কিন্তু মনে মনে আসবে, কিন্তু দিতে পারবা না। সুযোগ আছে, যা পারো খিদমত করো, যা পারো সহযোগিতা করো, ইনশাআল্লাহ জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। আমার বন্ধুগণ, আস্তে আস্তে করে রাসূল পাক তো বসে বসে চিন্তা করতেছেন, হঠাৎ দেখেন স্পেশাল একটা গাড়ি চলে আসছে রাসূল পাককে নিয়ে যাওয়ার জন্য। রফ রাসূল পাক সাল্লাল্লাহু এখন চলে যাবেন আল্লাহর বাড়িতে, একবারে কাছাকাছি আরশে আজিমে, আরশে মুআল্লায় রাসূল যাচ্ছেন। হঠাৎ করে নিজের পায়ের দিকে তাকাইছে। কোন দিকে? পায়ের দিকে তাকায় দেখে ছেঁড়া জুতা, পুরানা ছেঁড়া জুতা। কাপড়ের দিকে তাকায় দেখে ছেঁড়া কাপড়। আহা, বন্ধুর বাড়িতে এলাম, জুতাও কিনতে পারলাম না। মনে হইছে না, এই জুতা নিয়ে আর আল্লাহর বাড়িতে যাইতাম না। হঠাৎ মনে পড়েছে রাসূল পাকের হযরতে মুসা আলাইহিস সালামের কথা। মুসাও আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, না জান নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। পাহাড়ে উঠবার আগে আল্লাহ বলছেন, মুসা রে ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। ও মুসা, পায়ের জুতা খোলো, এটা তুরে সায়না, পবিত্র উপত্যকা, এখানে আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে, এখানে জুতা নিয়ে আসা যাবে না। আমার নবীজির মনে পড়ে গেল আল্লাহ তাআলা
মুসাকে জুতা নিয়া পাহাড়ে যাইতে দিলেন না। এখানে নূরের তাজাল্লি পড়ছে, আর আমি কেমনে সেরা জুতা নিয়ে আরশে আজিমে যাই? এই বলে আমার নবীজি পায়ের জুতা খুলে দিলেন, আর জুতা খুলে রেখে দিলেন। আওয়াজ হলো, আওয়াজ আসলো ঐতিহাসিক কথা। আল্লাহ ডাক দিয়ে বলেছে, বন্ধুরে, ও আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ, জুতা খুলে ফেলে দিও না, তুমি তোমার জুতাটা পায়ে দাও। তোমার ওই ছেঁড়া পুরাতন জুতা পরে আমার আরশে আজিমে আসবা। তোমার জুতার নিচে যে দুলি কোনাগুলা রয়েছে, ওগুলার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনারও সম্মান দেইনি, আপনার জুতারও সম্মান দিছি। জুতার নিচে যে দুলিকোনা, এগুলারও সম্মান দিছি। আল্লাহু আকবার। চিন্তা করেন সম্মান কাকে বলে। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেছেন আরশে আজিমে গিয়া, খালি এদিকে তাকায়, এদিকে হাসতেছে। আল্লাহ বলেন, কি হাসতেছেন কেন? এদিকে এদিকে তাকাচ্ছেন কেন? আপনি কষ্টের ভিতরে ছিলেন, আপনি নাকি বলছেন আমি কি সম্মান দিছি? অন্য সম্মানকে আমার কাছে নিয়ে আসছি, দাওয়াত করে নিয়ে আসছি, এদিকে এদিকে তাকান কেন? আল্লাহ, আমি তাকাচ্ছি, আপনি যে আমার সত্যি এত ভালোবাসেন, কেমনে বুঝাইতাম? আমি বুঝতেই পারিনি আপনি আমার এত ভালোবাসেন। আল্লাহ কই, কি হইছে? আল্লাহ, তোমার আরশে আজিমের স্ট্রাকচার, তোমার আরশে আজিমের ডিজাইনের দিকে আমি তাকালাম, যেদিকে তাকাই যেখানেই দেখি সব ডিজাইন তো আমার নাম দিয়ে আপনি করছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু, এটাই বন্ধুর প্রেম। যারে ভাল লাগে তারে দিয়ে সব সাজায়, যারে ভাল লাগে তার ফটো দিয়ে নিজের ঘর সাজায়, ঠিক নেই? যারে যার ভাল লাগে তার মোবাইলের গ্যালারি চেক করলে দেখা যাবে আপনারা কত নম্বরের পীর। কথা বুঝেন নাই? কে সিরিয়ালে কত নম্বরের পীর, মোবাইলের গ্যালারি বাইর করলে সব ঠিক হয়ে যাইব, ঠিক কিনা? রাস্তে কইতেছে এখন, আমি চেক করতাম না, আজকে আস্তে কর, দরকার নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূল পাককে আল্লাহ বলছেন, বন্ধু, তুমি যে আমার কাছে আইলা, এখানে অনেকগুলা তাফসীর আছে, ব্যাখ্যা আছে, আমরা সব দিতে যাব না। একটা আয়াত বলছি, ফাকা বাকাউসাইনি আও আদনা। ধনুক বাঁকা থাকে না? ধনুক বাঁকা থাকে না? এই ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে আল্লাহ এবং রাসূল তত কাছাকাছি বসে কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা বর্ণনা। তো আল্লাহ বলতেছেন, বন্ধু, তুমি যে বন্ধুর বাড়িতে আইলা, মানুষ তো বন্ধুর বাড়িতে গেলে হাত দিয়ে তুফা লইয়া যায়, তুমি যে আমার বাড়িতে আইলা খালি হাতে আইছো না কিছু আনছো? আপনারা কি মনে করেন ঢাকা শহরের মানুষ কি বেড়াইতে গেলে খালি হাতে যায় নাকি? যায় মনে করছে না? কিছু নেন আপনারা? কিছু নেন? মিষ্টি? আচ্ছা, মিষ্টি কোত্থেকে নেন? যেখান থেকে নেন নিয়েন, এরপরে যাইয়েন, কিছু লইয়া যাই। আমার বন্ধুগণ, আমি তো পুরান ঢাকাই থাকি, সব তো এখানেই আছে খাবার, ঠিক না? এই যে বেচারাকে বসে থাকে এখানে, কইলাম ওয়াজে আইতাম না, যাইবেন না মানে কি? তা মইরে গেলেও যাওয়া লাগবে। গতকালকের ওয়াজ, কইলাম আমি যাইতাম না, আমার প্রোগ্রাম আছে, যাইবেন না মানে? যাওয়ার সময় আমার ঠকবো, কিন্তু যাওয়ার সময় ঠকাই দিব। আজকে কইছি গাড়িতে উঠে বান্ধিয়ে লই যাইনি ঢাকায়, আমার ওই ঢাকায় পুরান ঢাকা লইয়া যাইনি, উল্টা পাল্টা করে। কষ্ট পাইছেন আমার কথায়? এটা ভালোবাসার জন্য বলতেছি। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, কি হাদিয়া আনছেন না খালি হাতে? আল্লাহ রাসূল বলছেন, আপনি কি আমারে কি বোকা পাইছেন যে বন্ধুর বাড়িতে খালি হাতে কি আওয়াজ হয়? আপনি কি হাদিয়া আনছেন? আনছি তো, দেন, কি আনছেন? আল্লাহ রাসূল বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা যা আছে আসমান জমিনে সব আপনাকে হাদিয়া করে দিল। আরো জোরে কোন
আল্লাহ জবাব দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনার সালাম। নবীজি নিচের দিকে তাকাইয়া কাঁদতেছে। আল্লাহ বলেন কাঁদেন কেন? আপনারা সালাম দিলাম আমি, আপনি সালামের জবাব দিবেন, কাঁদবেন কেন? আমার নবী কান্নার কণ্ঠে বলছেন শোনেন, আয় আল্লাহ তাআলা, আপনার বাড়িতে আমি এসেছি, আসার পরে আপনি কত কথা জিজ্ঞাসা করলেন কে কেমন আছে। এখন আপনি আমাকে সালাম দিলেন, আপনি আমার কাছ থেকে সালামের জবাব চান। এতক্ষণ আপনার সঙ্গে কত কথা বললাম, আমি কেমনে সালামের জবাব দেই? আপনি একবারও আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। আল্লাহু আকবার। যেই উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, শরীর থেকে রক্ত ঝরেছে, পুরাটা বডি বসন্তের মতো দাগ হয়ে গিয়েছে। আল্লাহ আপনি আমাকে সালাম দিয়েছেন, আমার উম্মত গুলাকে সালাম দিলেন না। আমি ততক্ষণ পর্যন্ত আপনার সালামের জবাব দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতদেরকে সালাম না দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সহ ফেরেশতারা সহ সবাই বলতে লাগলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সকলের প্রতি সালাম, ইবাদে সালেহ বান্দা যারা তাদের প্রতি সালাম। আমার রাসূল তো মাথা উঠান না, কথাও বলেন না, সালামের জবাব দেন না। আল্লাহ বলছেন বন্ধুরে সালামের জবাব দেন না কেন? আমি তো সবাইকে সালাম দিলাম। নবীজি বলছেন আল্লাহ তাআলা আপনি তো আমাকে সরাসরি সালাম দিলেন, আর আমার উম্মতেরা পান্থপথে কাঁঠাল বাগান গ্রিন রোডের রাস্তায় পড়ে আছে, তুমি তাদেরকে সালাম দিলা না। আমাকে যেইভাবে সরাসরি সালাম দিছেন, আমার উম্মতকে সরাসরি সালাম না দেওয়া পর্যন্ত আমিও তোমার সালামের জবাব দিব না। আল্লাহু আকবার। কি পাগল উম্মতের পাগল দরদি নবী। ওখানে গিয়াও লাখ লাখ কোটি কোটি মাইল দূরে গিয়াও উম্মতের কথা ভুলে যায় না। আর উম্মত কেমনে এখানে বৈশা রাসূলকে ভুলে যায়? কেমনে ভুলে যায়? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন এখন কে কোন জায়গায় আছে, কেউ আমেরিকায়, কেউ লন্ডনে, কেউ বাংলাদেশ। আমি কেদের বাড়ি বাড়ি দেশে দেশে গিয়ে সালামের জবাব দিব, সালাম দিব। আমার নবীজি বলছেন আল্লাহ তাআলা কেমনে দিবেন আমি জানি না, কিন্তু সালাম না দেওয়া পর্যন্ত জবাব দিব না। আল্লাহ বললেন বন্ধুরে দাওয়াত দিয়ে আনছি আপনাকে কষ্ট দিবার জন্য না, কষ্ট দিতে চাই না, কথা দিলাম তোমার উম্মতের সঙ্গে কিয়ামতের হিসাব নিকাশের পরে তোমার উম্মতেরা যখন জান্নাতে চলে যাবে, ওই দিন আমি আল্লাহ একটা প্রোগ্রামের আয়োজন করব দারুস সালাম নামক জান্নাতে। একটা স্টেজ করব, যে স্টেজে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়। ওই দিন তোমার উম্মতদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব। এটা প্লাস্টিকের চেয়ার না, হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। ওই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করবার জন্য দাওয়াত করব ইসরাফিল আলাইহিস সালামকে, বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করব পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী আপনার নবী কলিজার টুকরা বিশ্ব নবীকে, আর ওই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বললেন বন্ধুরে ওই দিন আমি আল্লাহ তাআলা তোমার উম্মতেরা যখন চেয়ারে বসা থাকবে, আমি আল্লাহ জান্নাতের পর্দা সরাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার বান্দাদেরকে তোমার উম্মতকে আমি আল্লাহ সালাম দেওয়ার ওয়াদা দিলাম। নবীজি খুশি হয়েছে, আল্লাহ এবার খুশি হয়েছে, আপনি আমার উম্মতকে সালাম দিবেন। কিন্তু আল্লাহকে এখন আবার কিন্তু কি, সালাম তো দিব কইলাম,
আবার কিন্তু কি কোয়ালা কিল্লিয়াতমাইন্না কালবি, অন্তরে শান্তি পাইতেছি না। আপনি সালাম দিবেন সত্য, আপনি মিথ্যা কথা বলেন না, কিন্তু একটু লিখে দেন, কাগজে লিখে দেন। আপনি সালাম দিবেন, লিখে দেন। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনিই তো বলেছেন ইলা আজালি মুসাম্মান ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদাল। তোমরা কিছু করলে লেখালেখি করো, লেনদেন করলে লেখালেখি করো, সাক্ষী রাখো। আপনি লিখে দেন, আপনি যে সত্যি সালাম দিবেন লিখে দেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন কাগজে লিখে দিব না, আমি ডাইরেক্ট কোরআনের আয়াত বানাইয়া দিব। আল্লাহু আকবার। এই বলে আল্লাহ কোরআনের একটা আয়াত বানাইয়া দিলেন, আল্লাহ কোরআনে নাজিল করে দিলেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। তোমাদের সঙ্গে জান্নাতে যখন আমার মোলাকাত হবে রে, তখন আমি আল্লাহ সরাসরি তোমাদেরকে সালামের ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। এবার কথাবার্তা শুরু হয়েছে, দুজন কথা বলতেছেন। দেখবেন দুই বন্ধু সার দোকানে বৈশা, এখানে অনেকগুলো পান্থপথে রাস্তাঘাটে সার দোকান আছে, টং আছে না, সার দোকানে বৈশা এক বন্ধু আরেক বন্ধুর কয়, দোস্ত ওই যে কালকে কইছিলাম তোর মনে আছে? আছে তো, কিন্তু আমরা যারা বসছি কেউ বুঝি নাই, হেরা হেরা বুঝছে। কথা কন না কেন? কারণ হেরা হেরাই জানে এই ভাষা সাংকেতিক চিহ্ন কি, আমরা জানি না। এইভাবে আল্লাহ এক দুস্ত আরেক দুস্তের সঙ্গে সাংকেতিক চিহ্নে কথা বলে। কাফ হা ইয়া আইন সাদ তা সিন মিম ইয়াসিন তাহা আলিফ লাম মিম আলিফ লাম রা, সাংকেতিক চিহ্ন দিয়া একজন আরেকজনের সঙ্গে কথা বলেছে। পৃথিবীর কেউ বুঝে না, একমাত্র বুঝেন আমার রাসূল আর আমার আল্লাহ। আল্লাহু আকবার। এভাবে কথা চলতে আছে। এখন অনেক গুরুত্বপূর্ণ কথা আরম্ভ হয়েছে। অনেকদিন পরে বন্ধুর সাথে বন্ধুর দেখা হয়েছে, কথাবার্তা চলতে আছে। আপনারা এখন বলুন, রাত কাটায় কাটায় একবারে 12টা 1 মিনিট, কিন্তু ওয়াজ বহুত লম্বা হয়ে যেতেছে। 1 মিনিট ওয়াজ করতাম না, না আর ওয়াজ করতাম না, 12টা হয়ে গেছে। আর কি তা এই মুহূর্তে শুনেন, বলেন রসুল কই? আল্লাহ রসুল কোথায়? কথা কয় না কেন? সবাই বলেন রসুল কোথায়? কোথায়? আরশে আজিমে। আমরা কই? পান্থপথে। কোন পান্থপথে? রসুল আরশে আজিমে থাকো, আল্লাহর সাথে কথাবার্তা বলো। আমরা আজকে আর নামাই আনতাম না, নামাইতাম না, না রসুল এখানে আছে, থাকো, আল্লাহর সাথে কথাবার্তা বলো। বাইরে ভাড়া লেগেছে, 2 ঘন্টা হয়ে গেছে।